ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا وقال رسول الله صلى الله عليه وسلم فإذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله पहाड़ी और जाएगी ज़मीं पर ज़लज़ला होगा मोहम्मद तख्त पर होगा अदालत पर खुदा होगा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि जात लिदावतिहिल अशजारो साजिदतन तमशी इलैहि अला साक़िन बिला क़दमी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो अलैहि व आलिहि मोहब्बत शुद ला इलाहा इल्लल्लाह ला इलाहा ज़ोर ला इलाहा दुर्फशानी
ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। खुद न तेजो राह पर आओ, रो के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दरगाह दरगाह गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ফতেপুর মজুমদার বাড়ি কোরআন প্রচার সংস্থা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন, বরকতময় সম্মেলনের সম্মানিত সভাপতি, মাহফিলের অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, আমার উস্তাদের বন্ধু, আমার উস্তাদের সাথী হযরতুল আল্লাহ হযরত মাওলানা লোকমান সাহেব হুজুর সহ মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত আদর করে, মায়া করে এই রহমতি বরকতি সামিয়ানার নিচে আল্লাহর ঘরে একটু বসার জন্য জায়গা করে দিয়েছেন। মনিব যদি আমাদেরকে এখানে বসার সুযোগ না দিতেন, শক্তির বলে, অর্থের বলে, বুদ্ধির বলে, পয়সার বলে কোনোদিন আমরা এখানে বসতে পারতাম না, ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন বলেই আজকে এখানে বসার চান্স পাইছি। যে মনিব আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে কলিজা ভরে কালিমাত শুকর আদায় করে জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে সূরা কাহাফ থেকে 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। সম্ভবত 10 এবং 11 নম্বর আয়াত আপনার মাঝে তেলাওয়াত করে সূরা কাহাফ থেকে নবীজির একখানা হাদিসও তেলাওয়াত করেছি। আয়াত হাদিসকে রেখে সামনে রেখে আলোচনা আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করুন, যেরকম আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার কাছে জিবরাইল যখন কোরআনের কোন সূরা বা কোন আয়াত নিয়ে আসতেন, তখন প্রায় সময় একাই আসতেন। কিন্তু যেদিন এই সূরা কাহাফ নামক সূরা আমার কাছে নিয়ে আসলেন, সেদিন আমি চোখে যত দূর দেখছিলাম শুধু ফেরেশতাই দেখতেছিলাম। তো জিজ্ঞাসা করলাম, জিবরাইল কতজন আসছে তোমার সাথে, এরা কারা? রহমতের কমপক্ষেও 70,000 ফেরেশতা আমার সঙ্গে আগমন করেছেন। কেন? আজকের এই সূরা কাহাফ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, ব্যতিক্রম ধর্মী একটি সূরা, গুরুত্বপূর্ণ একটি সূরা আপনার উপর অবতীর্ণ হয়েছে। এই সূরার সম্মানে আল্লাহ আমাকে একা পাঠায় নাই, আমার সাথে 70,000 ফেরেশতার বহর পাঠিয়ে দিয়েছেন। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই সূরা কাহাফ যদি কোনো আল্লাহর বান্দা পুরাটা নাও পারে, প্রথম 10টা আয়াতও যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার থেকে পাও পর্যন্ত নূরে নূরান্বিত করে দিবেন। সুবহানাল্লাহ। আর কেউ যদি এই সূরা কাহাফ পুরোটাই তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন সকল ফিতনা থেকে তাকে বাঁচাইবেন। বিশেষ করে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ নিজ হাতে তার বান্দাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সূরা কাহাফ যে ব্যক্তি জুমার দিন শুক্রবারে পড়বে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেন, আগামী জুমা পর্যন্ত এই 2 জুমার মাঝখানের দিনে যত পাপ আছে, আল্লাহ তাআলা এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।
এই সূরা কাহফের 2-3টা হাদিস ফজিলত সম্পর্কে শোনাইলাম। এখন হলো এই সূরা কাহফ কেন নাজিল হলো সেটা শোনাবো, এরপরে আমি প্রয়োজনীয় কথা আরম্ভ করে দেব ইনশাআল্লাহ। এই সূরা কাহফ কেন নাজিল হয়? আল্লাহু আকবার। তাফসিরে কবির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি তার মিশন নিয়ে আগাইতে শুরু করলেন এবং ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব জাতি, এক সুরে, এক কণ্ঠে, এক তালে সকলে মিলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কথা যখন বলা শুরু করলো, তখন কাফেররা বলে, মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কথা বললে যদি আমাদের সফলতা হয়, তাহলে তো আমাদের বাপদাদার ধর্ম শেষ। বাপদাদার ধর্ম তো শেষ। আমরা তো লাতের নামে, উজ্জার নামে, মানাতের নামে, দুর্গার নামে, দেবীর নামে, কালীর নামে ইবাদত করি, ওদেরকে আমরা মাবুদ মনে করি। আর তুমি বলতেছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তো আমাদের ধর্ম শেষ। তুমি মিশন বন্ধ করো, তুমি তোমার মিশন বন্ধ করো, নতুবা বাপদাদার ধর্মের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো অবস্থাতে আমি আমার মিশন বন্ধ করতে পারবো না। সুবহানাল্লাহ। কয় টাকার প্রয়োজন হলে বলো, টাকা দেব। সুন্দরী মেয়ে বিয়ে করার লোভ থাকলে বলো, সুন্দরী মেয়ে বিয়ের ব্যবস্থা করে দেব। ক্ষমতার লোভ থাকলে বলো, মক্কার নেতা বানায় দেব। তবু তুমি মিশন বন্ধ করো। নবী বলেন, ডান হাতে সূর্য এনে দাও, বাম হাতে চন্দ্র এনে দাও, তারপরে আমি আমার দাওয়াতের মিশন বন্ধ করব না, করব না, করব না। যেরকম সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দায়িত্বহীন ভাষায় বললেন, লোভ লালসা দেখিয়েও লাভ নাই, ভয় ভীতি দেখিয়েও লাভ নাই, আমি এক আল্লাহর মিশন নিয়ে সামনে এগোচ্ছি, আগাইতেই থাকবো, আমাকে প্রতিরোধ করতে পারে এমন কোনো শক্তি নাই আমার আল্লাহ ছাড়া। জোরে কোন সুবহানাল্লাহ। তখন কাফেররা নবীর পিছনে লেগে গেল। কেউ বা রাস্তায় কাঁটা বিছায়, কেউ বা দূরের থেকে পাথর দিয়ে আঘাত করে, কেউ বা খাবারের সাথে বিষ মিশিয়ে দেয়। নবীকে মেরে ফেলার জন্য খাবারের সাথে বিষ মিশায়, রাস্তায় কাঁটা বিছায়, খাদ্যে বিষ মিশায়, দূরের থেকে পাথর দিয়ে আঘাত করে। নবীজি সজদায় পড়লে উটের নারী বুড়ি আইনা নবীর মাথায় রেখে দেয়, ময়লা আবর্জনা রেখে দেয়, যেন মোহাম্মদ ভীত সন্ত্রস্ত হইয়া হকের দাওয়াত বন্ধ করে দেয়। কিন্তু কোনোভাবেই তারপরেও নবীজির হকের দাওয়াতকে থমকানো যাচ্ছিল না, বন্ধ করা যাচ্ছিল না, রুখা যাচ্ছিল না, বাধাগ্রস্ত করা যাচ্ছিল না। তখন কাফেররা মিটিংয়ে বসলো মক্কায়। কাব ইবনে আশরাফ তার আলোচনা আসলো। নজর ইবনে হারেসের নেতৃত্বে মিটিং বসলো মক্কায়। সেখানে উকবা ইবনে আবি মুআইত ছিল, আরো মক্কার সমস্ত নেতৃবৃন্দ ছিলেন। নজর ইবনে হারেস প্রস্তাব দিল, দেখেন মুহাম্মদকে বাধাগ্রস্ত করার জন্য কতভাবে চেষ্টা করলাম, আমরা ঘোষণা দিলাম কোরআন কেউ শুইনো না, মানুষকে নিষেধ করলে আরো বেশি আগায়, কোরআন শুনতে নিষেধ করলাম, এখন রাত্রিবেলায় যায় রাতের অন্ধকারে মুহাম্মাদের বেড়ার সাথে কান লাগায় লাগে কোরআন শোনো তোমরা। কাঁটা বিছাইলাম, ফিরাইতে পারি নাই, বিষ মাখাইলাম, মারতে পারি নাই, পাথর মারলাম, নবীকে খতম করতে পারি নাই, বহু চেষ্টা করে ব্যর্থ হয়েছি, এখন উপায় কি বলো? উকবা ইবনে আবি মুআইত ডাক দেয়া কয়ে, নজর ইবনে হারেস একটা কথাই শোন, যে মুহাম্মাদের সাথে আসমানের সাথে সম্পর্ক, যে মুহাম্মাদের সাথে ওহির সাথে সম্পর্ক, এই মুহাম্মাদের সাথে বাপ দাদার ধর্ম, যে ধর্মের সাথে আকাশের কোনো কানেকশন নাই, যোগ সাজেশ নাই, এই বাউতাবাদের ধর্ম দিয়া মুহাম্মাদের ধর্মের সাথে মোকাবেলা করে কোনোদিন কোলাইতে পারবা না। তাহলে কি করা লাগবে? মুহাম্মাদের সাথে যদি মোকাবেলা করা লাগে, তাহলে ওই আসমানি ধর্মের বিগত সময়ে যে গুরুজনরা ছিলেন,
বিগত সময় আসমানি ধর্মের যে মহাগ্রন্থগুলো ছিল, যেরকম তাওরাত, ইনজিল, জবুর, এরকম মহাগ্রন্থের কোনো হাফেজ, এই মহাগ্রন্থের কোনো পণ্ডিত পাওয়া যায় কিনা খুঁজে বের করো। এর থেকে আসমানি মায়ের ফেজ শিখো, শিখে সেই মায়ের ফেজ দিয়া মোহাম্মদের সাথে মোকাবেলা করো, তাহলে হয়তো বা পারবা। এছাড়া বাপদাদার ধর্ম দিয়া মোহাম্মদের সাথে মোকাবেলা করতে পারবা না। কারণ তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মূর্তি পূজা কেন করো, এ কাফের তুই মূর্তি পূজা কেন করো, আসমানের দলিল দাও, কোন দলিল সে দিতে পারবে না। সে কি বলবে? মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আল্লাহ বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কেন মূর্তি পূজা করো, তারা বলবে আমাদের বাপ দাদাদেরকে মূর্তি পূজা করতে দেখছি, এই জন্য মূর্তি পূজা করি। এছাড়া এদের কাছে কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই। আছে না কোনো প্রমাণ? কেন মূর্তি পূজা করো? আর বাপেরে করতে দেখছি, আর মারে করতে দেখছি হরে রাম হরে কৃষ্ণ, এই জন্য আমিও কই হরে রাম হরে কৃষ্ণ। কিতাবের দলিল দে, কয় কিতাবও নাই, দলিলও নাই, বাপ দাদা করছে, এটাই আমাদের দলিল। কাব ইবনে উকবা ইবনে আবি মুআইদ বলে এই বাপ দাদার ধর্ম দিয়া আসমানি ধর্মের সাথে মোকাবেলা করে কোনোদিন পারবা না। এই জন্য আসমানি ধর্মের জ্ঞান অর্জন করো, অথবা ওই জ্ঞানীদের কাছে যায়া এদের থেকে চিকন চিকন পয়েন্ট শিখো। ওই পয়েন্টগুলো আইনা মোহাম্মদকে দাও। যদি মোহাম্মদ পয়েন্টগুলোর উত্তর দিতে পারে তাহলে সত্য নবী, উত্তর দিতে না পারলে মোহাম্মদের মিশন মক্কা নগরে গলায় টিপে বন্ধ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। নজর ইবনে হারেস কয় তাহলে ঠিক আছে, এখন খবর লও তাওরাত, ইনজিল, জবুরের পণ্ডিত কোথায় কোথায় আছে। খবর নিয়ে দেখা গেল তাওরাতের বড় পণ্ডিত মদিনায়। কোথায়? কাব ইবনে আশরাফ নামে ইহুদি পণ্ডিত মদিনায় বাস করে। তখন নজর ইবনে হারেসের নেতৃত্বে, উকবা ইবনে আবি মুআইদের নেতৃত্বে বিরাট বড় প্রতিনিধি দল মদিনায় গেল। যায়া নজর ইবনে হারেস বলে কাব সাহেব, না পারি কইতে, না পারি সইতে, কারণ মোহাম্মদ আমাদেরকে বাদ দিয়া কেউ না, মোহাম্মদ আমাদের পর কেউ না, মোহাম্মদ আমাদের ঘরের সন্তান, আমাদেরই বাতি জ্বালা। কিন্তু না পারি কইতে, না পারি সইতে, সে নতুন ধর্মের মিশন নিয়ে এগুচ্ছে এবং যতই বাধা দিচ্ছে এতই তার ধর্ম আরো প্রচার প্রসার বেশি লাভ করতেছে। এখন নিরুপায় হইয়া মদিনার সিনিয়র মক্কার সিনিয়র নেতৃবৃন্দ পরামর্শ করে আপনার কাছে আসছি। আপনি নাকি তাওরাতের বড় পণ্ডিত, তাওরাতের হাফেজ, এই আসমানি এলেম আপনার কাছে আছে। আসলে এক আসমানি এলেমের সাথে মোকাবেলা করলে আরেক আসমানি এলেমদার ছাড়া হয় না। শুনেছি আপনি মদিনায় মহাপণ্ডিত, আপনি কাব ইবনে আশরাফ নাকি ইহুদি ধর্মের বড় পণ্ডিত, আপনি তাওরাত আপনার মুখস্থ। কহ আমার তো তাওরাত মুখস্থ। তাহলে আমাদেরকে এমন কিছু ফেজ শিখাইয়া দেন, এমন কিছু চিকন পয়েন্ট শিখাইয়া দেন যেগুলো মক্কায় যায়া আমরা মোহাম্মদকে প্রশ্নগুলো করব, যেন মোহাম্মদকে আটকানো যাইতে পারে। কাব ইবনে আশরাফ বলে তোমাদের বাতি জানে, তোমাদের টেনশন, তাতে আমার তো কিছু আসে যায় না, আমি কেন তোমাদেরকে চিকন পয়েন্ট শেখাবো। দেখো কাব ইবনে আশরাফ, মোহাম্মদ যে মিশন নিয়ে দুনিয়াতে এসেছে, সেই মিশন যদি বাস্তবায়িত হয়, এই মিশন যদি কি দেখে বাস্তবায়নের চোখ দেখে, তাহলে ক্ষতি শুধু আমাদের হবে এমন না, সারা দুনিয়ার সকল ধর্মের ক্ষতি হবে। কারণ মোহাম্মদের ঘোষণা হইল ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ধর্ম শুধু একটাই, সেটি হলো ইসলাম, এছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। সুতরাং তোমাদের আমরা মক্কার মূর্তি পূজার ধর্ম হোক, আর তোমাদের তাওরাতের ধর্ম হোক, খ্রিস্টানদের ইনজিলের ধর্ম হোক, যে কোনো ধর্ম হোক, সব ধর্মই মুহাম্মাদের কাছে বাতিল, অগ্রহণযোগ্য, মেয়াদ উত্তীর্ণ, মন গড়া। সুতরাং মুহাম্মাদের মিশন যদি জয়ী হয়, তাহলে ক্ষতি শুধু আমরা মক্কাবাসীর হবে এমন নয়, তোমরা মদিনাবাসীরও ক্ষতি হবে, তোমাদের বাপদাদার ধর্ম শেষ। এই জন্য তাড়াতাড়ি আমাদেরকে পয়েন্ট শিখিয়ে দাও, যে পয়েন্টগুলো দিয়া মুহাম্মাদকে আটকাবো।
কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আটকানো যাবেনি? যাবেনি? যাবে। আল্লাহর হাবিব যদি অপমানিত হয়, আল্লাহর অপমান হবে, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ যারা না বানাইলে এই জগৎ বানাইতো না। এই নবীরে আল্লাহ কান্দাইবনি? এই নবীরে আল্লাহ অপমান করবেনি? কোনোদিন হইতে পারে না। मोहम्मद मुस्तफ़ा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। अल्लाहु अकबर। आदम के लिए फ़ख्र, आदम के लिए फ़ख्र, ये आली नस्बी है, मक्की मदनी हाशमी व मुत्तलिबी है, पाकीज़ा तोरा अर्श समा जन्नत फिरदौस, आराम का है खाक रसूल अरबी है, ऐ ज़ाहिर बैत नबवी याद रहे ये, बेकायदा जंबिश लब बेअदबी है, आहिस्ता कदम नीचे निगाह पुस्त सदा हो, खाबीदा यहाँ रूह रसूल अरबी है, बुझ जाए तेरे छींटू से आया अब्र करम आज, जो आग मेरे सीनों में मुद्दत से लगी है, आए बहार करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, जो लोग के कहलाते हैं सग तेरे गोली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। মারহাবা। নবীরে কাফেররা কেমনে আটকায়? তারপরও কাব ইবনে আশরাফ তাই নাকি? মোহাম্মদ বিজয় হলে আমাদের ধর্ম শেষ নাকি? হ্যাঁ, তোমাদেরটাও শেষ। কাব ইবনে আশরাফ নজর ইবনে হারেস, ও নজর ইবনে হারেস, লেখাপড়া জানোস নি? জানি। তোরা তো মক্কার মানুষ বেশিরভাগ মূর্খ। পুরা মক্কা টাউনে, এ ঢাকা টাউনের মতো বড় একটা টাউন, একদিক দিয়ে 9 কিলো, একদিক দিয়ে 8 কিলো, একদিক দিয়ে 7.5 কিলো, আর একদিক দিয়ে 8.5 কিলো। এই বিশাল বড় মক্কা নগরীতে মাত্র 17 জন মানুষ শিক্ষিত ছিল। কয়জন? 17 জন মানুষ শিক্ষিত ছিল। এই ঢাকা শহরের মধ্যে না হইলেও 2 কোটি মানুষের বসবাস, না হইলেও ফোনে 2 কোটি শিক্ষিত, ঠিক কিনা? হে মুসলমান, গোটা মক্কা নগরে 17 জন ছিল কি শিক্ষিত, সব ছিল উম্মি। উম্মি মানে নিরক্ষর, নিরক্ষর। একটা অক্ষর সরিয়ে সরে আলিফ বা কাছে এবিসিডি কিচ্ছু জানতো না। কাব ইবনে আশরাফ কয়, এ নজর, লেখাপড়া জানোস? জানি। খাতা লো, কলম লো, পয়েন্ট লেখ। 1 নম্বর পয়েন্ট হলো মক্কায় যাইবা, যাইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করবা, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই যুবকদের ঘটনা বলো যে যুবকরা ঈমান রক্ষা করার জন্য বাবা মার থেকে চির বিদায় নিয়া, নিজের এলাকার থেকে বিদায় নিয়া গভীর জঙ্গলের ভিতরে যাইয়া গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। এক ঘুমে তারা 309 বছর কাটিয়ে দিয়েছিল। এটা কোন জমানার ঘটনা? কোন বাদশার আমলের ঘটনা? কি ছিল দেশের নাম? কি ছিল রাজার নাম? কি ছিল এই 7 জন যুবকের নাম? যুবকদের সাথে আর কি ছিল? এখন তারা কি অবস্থায় আছে? এই যুবকরা এখনো ঘুমায় নাকি এরা মৃত্যুবরণ করেছে? এই আসহাবে কাফের পুরা ইতিহাস তুমি বলতে হবে। তুমি যদি সত্যিকার আল্লাহর নবী হও তাহলে বলতে পারিবা, আর যদি আল্লাহর পয়গম্বর না হও তুমি ফাইতা ন। আল্লাহু আকবার। নবী কয়, মাশাআল্লাহ। একটা প্রশ্ন না, 2 নম্বর প্রশ্ন বলো। নজর ইবনে হারেস লিখতেছে, 1 নম্বর লিখছে। কাব ইবনে আশরাফে শিখায় আর নজরে লেখে, নজর আলী। 2 নম্বর প্রশ্ন বলেন। কাব ইবনে আশরাফ ও নজর ইবনে হারেস লেখ, তুই মদিনা মক্কায় যায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রশ্ন করবে, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই বাদশার ঘটনা শোনাও যে বাদশা তামাম পৃথিবী ভ্রমণ করেছিল। আসমান জমিনের এমন কোন ফাঁকা জায়গা নাই যেখানে সে যায় নাই, বিচরণ করে নাই। চন্দ্র সূর্য যতটা এলাকারে শাসন করেছে, আলো দান করেছে, এতটা এলাকাকে সে শাসন করেছে। ওই ঐতিহাসিক বাদশার ঘটনা তুমি শোনাও। ঠিক আছে স্যার, লেখলাম। 3 নম্বর
3 নম্বর প্রশ্ন হলো রূহ কি জিনিস, আত্মা কি জিনিস, আত্মার হাকিকত বলো, আত্মার বাস্তবতা বলো, আত্মার সংজ্ঞা বলো, আত্মা কি জিনিস বলো। এই 3টা জিনিসই তোমার থেকে জানতে চাই। তুমি যদি আল্লাহর নবী হও তুমি টাস টাস করে বলে দিতে পারবা। নজির ইবনে হারেস কয়, স্যার এইগুলো কি পারবো মোহাম্মদে? কয় আল্লাহর নবী যদি সত্যিকার হয় তাহলে পারার কথা, সুবহানাল্লাহ। আর আল্লাহর পয়গম্বর যদি না হয়, মিথ্যাবাদী হয়, তাহলে ভাইতো না। আর নজর ইবনে হারেস জিজ্ঞাসা করে, আচ্ছা যদি যদি 3 প্রশ্নের উত্তর উনি দিয়ে দিতে পারে তখন আরাতে উপায় কি? আর এতে হন্ডা দেয় হয়তো উপায় তো একটাই, শুধু হাত বাড়ায় দিই, কালমা পরে নগদে মুসলমান হয়ে যায়। হয়তো ভাই এটা তো মন চায় না, এটা তো পারতেন না। এটা না পারলে তোমাদের কপালে তোমরা নিজের আগুন দিবা, নিজের কপালে নিজে জুতা মারবা, এটা তো আমার কিছু করার নাই। তবে ব্যাপারটা হইলো প্রশ্ন 3টে করার পরে যদি যথাযথ উত্তর মোহাম্মদ দিতে পারে তাহলে তোমাদের নীতিগত দায়িত্ব হইলো সাথে সাথে ওনার ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যাওয়া। নজর ইবনে হারেস, আচ্ছা মুসলমান হওয়া না হওয়া এটা পরে সিদ্ধান্ত নিব, আপাতত যাই ভাই যাই, আচ্ছা দোয়া করেন যাই। এই যে নজর ইবনে হারেস, উকবা ইবনে আবি মুআইত, তাদের নেতৃত্বে 30-35 জনের বিরাট বড় কাফেলা মদিনার থেকে আবার ফুরফুরে মেজাজ নিয়া, আনন্দ মেজাজ নিয়া রওনা করছে মক্কা যায়। মোহাম্মদকে সিয়ন প্রশ্ন করব, মোহাম্মদ কোনোদিন উত্তর দিতে পারিব না। আজ্জা মোহাম্মদকে আটকামো, আজকে মোহাম্মদকে আটকামো রওনা করছে। তাদের মনের ভিতরে বড় আনন্দ, রহমতুল লিল আলামিনকে তারা অপমান করবে, লাঞ্ছিত করবে। জোরে করুন নাউজুবিল্লাহ। বন্ধুগণ, তাফসীরে কিতাবের মধ্যে লেখে তারা মদিনা আসছে, আইসা আল্লাহর হাবিবের ঘরে যায়। কো মোহাম্মদ ঘরে ঢোকার পারমিশন আছে নি? কো আছে। তো তোমরা তো আমার আপনজন, আত্মীয় স্বজন, অসুবিধা কি? বাতিজার ঘরে চাচাই আইও না, ঢুকো না, বইও না, চা খাও। ঢুকছে তারা। আচ্ছা মোহাম্মদ, তোমার মাঝে আর আমাদের মাঝে দূরত্ব থাকাটা তো ঠিক না, চাচা বাতিজায় কজ্জা ঝগড়া করা আসলে ঠিক না, লো আমরা এক হয়ে যাই। নবী কয়, আমি তো এই জন্যই দুনিয়াতে এসেছি, তাম দুনিয়ার মানুষকে এক এবং নেক বানাইতে এসেছি। আমি তো এইটাই চাই, সবাই এক হয়ে যাও। আমার কথা তোমরা বলো কেন? আসো, জলদি আসো, আমরা এক হয়ে যাই। আচ্ছা এক যে হইব, একটা কিছু মানুষের তো কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর যদি পাইয়া যাইতাম তাহলে আর এক হইতে আর কোনো বাধা ছিল না। নবী কয়, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি না, জনগণের। আর আমার এরকম কোনো প্রশ্ন নাই, কিন্তু জনগণের কিছু প্রশ্ন আছে, পাবলিকের। এই প্রশ্নগুলোর উত্তর যদি দিয়া দিতা। নবীকে, করো প্রশ্ন, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। প্রশ্ন করো। উকবা ইবনে আবি মুআইত কয়, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানুষ বলে তোমাকে 3টা প্রশ্ন করার জন্য। 1 নম্বর প্রশ্ন হলো, ওই যুবকদের অবস্থা কি? কোন সময়কার ঘটনা? কোন দেশের ঘটনা? দেশের কি নাম? রাজার কি নাম? যারা অত্যাচারী মূর্তি পূজারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল, আর গুহার মধ্যে এমন ঘুম দিয়েছিল, এক ঘুমে 309 বছর পর ঘুম থেকে জেগেছিল। আল্লাহু আকবার। এদের বর্তমান কি অবস্থা? এখন তারা কি অবস্থা আছে? তারা মারা গেছে নাকি আবার ঘুমে আছে? এরা কি আবার হাসরের ময়দানে উঠবে আমাদের সাথে? না এদের কি বিচার হবে? এদের কি অবস্থা? পুরা আসহাবে কাফের বিস্তারিত বিবরণ আমাদেরকে শোনাইতে হবে। নবী কয়, আচ্ছা ঠিক আছে, শোনাবো। 2 নম্বর যুলকারনাইন বাদশার ইতিহাস শোনাও। তিনি জামাম পৃথিবীকে ভ্রমণ করেছিলেন, ওই যুলকারনাইনের ইতিহাস শোনাও। ঠিক আছে, শোনাবো। 3 নম্বর প্রশ্ন বলো। 3 নম্বর প্রশ্ন হলো, আত্মা কি জিনিস? আত্মা কাকে বলে? এই আত্মার কথাগুলো আমাকে শোনাও, আত্মার সংজ্ঞা আমাদেরকে দাও। 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, দেরি করবো না, সবাই কালমা পড়ে মুসলমান হয়ে যাব।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, কি করলেন? নবীজি চিন্তা করলেন, জিব্রাইল তো একটু পরে পরে আসে, ভাত খাইতে জিব্রাইল আই, ঘুম যাওয়ার টাইমে জিব্রাইল আই, ফজরের নামাজের আগে জিব্রাইল আই, তাহাজ্জুদের টাইমেও জিব্রাইল আসে, একটু পরে পরে আসে। সুতরাং জিব্রাইল থেকে 3টা প্রশ্নের উত্তর আমি জানিয়ে রাখবো, রাইকে আগামীকালকে সকালবেলা উত্তরগুলো দিয়ে দিব। এই জন্য নবী কয় ইন্নী আকুলু যালিকা গাদান, আগামী কালকে বলবো। হে উকবা ইবনে আবি মুআইদ, তোমার প্রশ্নের উত্তর কবে বলবো? আগামী কালকে বলবো। ওয়ালাম ইয়াকুল ইনশাআল্লাহ, নবীজি ইনশাআল্লাহ বলতে মনে নাই, কি নাই? ইনশাআল্লাহ বলতে নবীর কি নাই? মনে নাই। আগামী কালকে বলবো, ইনশাআল্লাহ কয় নাই। ইনশাআল্লাহ আগামী কালকে বলবো এরকম বলে না, বলছে আগামী কালকে বলবো। আল্লাহ কয় কি আগামী কালকে কইবে না? তুই তো হইও চাই কেন? জিবরাইল, জি, আমার পরবর্তী নির্দেশ হওয়ার আগ পর্যন্ত আমার বন্ধুর কাছে যাইবা না। ছায়ার বন্ধু কেন হয়? প্রশ্ন 3টার উত্তর কেন দে? চাই দিছে আটকায়, সিওল দিয়ে বাঁধি ফেলাইছে জিবরাইল। এখন তো জিবরাইল আর আসে না। নবী উপরের দিকে তাকাইতে জিন্দি জিব্রাইল আসে, ওইদিক চাইয়েই থাকে, আয় 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 জিব্রাইল আয়। জিব্রাইল তো আসে না। রাত শেষ, সকাল হয়ে গেছে। কাফের রাইছে, মোহাম্মদ তুমি না বলছো সকালে বলবা, সকাল হয়েছে, আমরা আসছি, বলো 3 প্রশ্নের উত্তর বলো। হয় আগামী খাইল। আবার আগামীকাল কি জন্য? কয়েকটা দিন সময় নিলাম। আগামীকাল হইছে কফসু, আইসে বসু কতসু, ঘুরাইতে আছে, মানে জিব্রাইল তো আসে না। জিব্রাইল কি আসে না, উত্তর ব্যবস্থা করতে পারতেছে না। জিব্রাইল আসে না, নবী আমার উত্তরও মিলাইতে পারতেছে না। কালকে আইসো, পরশু আইসো, এই কইতে 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 15 দিন, কয়দিন? 15 দিন। কয়দিন? 15 দিন হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রশ্ন, নবী ইনশাআল্লাহ বললেন না কেন? একদিন ইনশাআল্লাহ বলতে না ভুলে গেছে, দ্বিতীয় দিনও কি ভুলে গেছে, তৃতীয় দিনই কি ভুলে গেছে, চতুর্থ দিনই কি ভুলে গেছে, 1 সপ্তাহ পরেও কি মনে নাই? ইনশাআল্লাহ পরশু দিন বলবো। পয়লা দিন বললে দ্বিতীয় দিন তো ইনশাআল্লাহ কখন আসিল? নকা হয়। আসলে নবী বলে নাই, আমার আল্লাহ বুলাইয়া দিচ্ছে। কারণ এখান থেকে আল্লাহ একটা মাসলা হল করাইবেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত। আল্লাহ একটা জিনিসের সবক দিবেন, এ উম্মত, আমি আল্লাহ না চাইলে আমার বন্ধু কিছু কইতে পারে না। সুতরাং খাজা বাবা কেন কইব, তুই কেন কইবা, উমুকে কেন কইব, তুমুকে কইব, আর নবী উত্তবাদীকে হইন্য করে তুই কা পারিবা? কেউ ভাইতো না দুনিয়ার, আমি আল্লাহ ছাড়া, ঠিক না? এটা বুঝানোর জন্য আল্লাহ তার বন্ধুরে আটকায় দিচ্ছে। জিবরাইল আসে না, আসে না, আসে 15 দিন পরে জিবরাইল আইছে। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া তাশাউন ইল্লা আইয়াশা আল্লাহ। যদি কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি চাইলে কিছু হবে না, আমি চাইলেই হবে। বান্দা চাইলে কিছু হবে না, কে চাইতে হবে? এই জন্য কি বলতে হবে? প্রত্যেকটা কথার মাঝে বলতে হবে যাবো ইনশাআল্লাহ, খাবো ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ, দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে ইনশাআল্লাহ, বিদেশ যাবো ইনশাআল্লাহ, বিদেশ থেকে বাংলাদেশে কালকে আসবো ইনশাআল্লাহ, পরশুদিন ফ্লাইট ইনশাআল্লাহ, কাপড় চোপড় আনবো ইনশাআল্লাহ, বিয়ে করবো ইনশাআল্লাহ। যে কোনো প্রতিশ্রুতির সাথে ইনশাআল্লাহ বলতে হবে, ঠিক কিনা? ইনশাআল্লাহ মানে কি? আল্লাহ চাইলে, আল্লাহ যদি চায় তে কালকে তোমার সাথে দেখা হবে। আল্লাহ যদি দেখা করায় তাহলে দেখা হবে। আল্লাহ যদি খাওয়ায় খাওয়া হবে। আল্লাহ যদি দেয় দেওয়া হবে। আল্লাহ যদি নেয় নেওয়া হবে। এইটা হলো ইনশাআল্লাহর অর্থ, ঠিক কি না? 15 দিন পরে জিবরাইল আসছে, এর আগে আসে নাই। নবী তুই 15 দিনও কি ইনশাআল্লাহ কইতে পারলো না? আল্লাহ নিজেই ভুলিয়ে দিয়েছেন উম্মতকে ঠিক করার জন্য। এ উম্মত, আমি নবীরে না শিখাইলে নবীও বলতে পারে না, তুই কেন কবি? উম্মতে কেমনে পারবি? আমার নবী তো পারে না আমি না শিখাইলে, ঠিক না?
এটা বোঝানোর জন্য আল্লাহ তার নবীকে ইনশাআল্লাহ বলতে ভুলাই দিছে। এরকম বহু ঘটনা আছে। নবী আলাইহিস সালাম একটা যুদ্ধ করে মদিনার দিকে আসতেছেন। কোন দিকে? মদিনার দিকে। সারা রাত উটের পিঠে বই থাকতে থাকতে এখন সাহাবায়ে কেরাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত জোর হইতেছে, মনে হয় যেন উটের পিঠের তো নিচে পড়ে যাই, এমন অবস্থা। এক খাম গরম, এখন তো 4টা বাজে রাত, তো 4টা বাজে একটু আমাদেরকে এক জায়গায় একটু বিশ্রাম করা, উটগুলো ঘাস খাক আর আমরা একটু খেজুর গাছের মধ্যে হেলান দেব, 2 ঘন্টা একটু রেস্ট লই, বিশ্রাম করি। 2 ঘন্টা রেস্ট নেওয়ার পরে একটু রিল্যাক্স হবে, এরপরে ফজর নামাজ পড়িয়ে আবার মদিনা হুজুর রওনা করছি। মারা হুজুরে বলা না, তাহলে সবাই নামো, উঠতে নামো। সবাই উঠের থেকে নামছে, নামার পরে উঠের ঘাসে দিছে, ঘাস খা, উঠ ঘাস খা। 2 ঘন্টা খায় ফ্যাট পুরাই ফেলা, বাস উঠে ঘাস খায়। সাহাবায়ে কেরাম খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে ঘুমায়। নবী গো বেলাল, তুমি সজাগ থাকবা। ঠিক 6টা বাজে, 6:45 বাজে ফজর আজানের টাইমে তুই আজান নাম দি ফেলাইবা। আজান দিয়া এরপর আর সবাই ডাকি দিবা, এরপর আর ওযু বানায় জামাতে নামাজ পড়িয়ে আবার মদিনার উদ্দেশ্যে রওনা করবো। বেলাল কাচ্চা, ঠিক আছে ঠিক আছে। কই বেলাল বসে রয়েছে, সাহাবায়ে কেরাম নবী সহ সবাই ঘুমিয়ে পড়ছে। একবারে 8টা বাজছে। কয়টা? সকাল 8টা বাজছে। সূর্য আম গাছের উড়ে উঠতে যায়। এরপরে পয়গম্বরের গায়ে যখন রোদ লাগছে, রোদে গরম, নবী কয় ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, ইয়া আল্লাহ, এ বেলাল, মাল খবর ইয়া বেলাল। কিরে বেলাল, কি বেলাল, সাইজ দিয়ে সূর্য হড় উঠছি, তুই না আরা ডাকি দিবে কইলি? হুজুর অনারতে যে অবস্থা, আরতে একই অবস্থা। আল্লাহু আকবার। আপনাদের যে অবস্থা, ঘুমের সামনে সিলিন্ডার, আমিও সিলিন্ডার। ও মুসলমান, নবীজি কো জলদি আজান দে, আজান দিয়াই ওযু কর। সবাই ওযু করছে, এই ফজরের নামাজ জামাত সহকারে আবার কাজা আদায় করছে। নবীজি কি করছে? কাজা আদায় করছে। আচ্ছা, এখানে প্রশ্ন, বেলাল না ঘুমাইছে, নবীকা ঘুমাইলো? আবু বকর না ঘুমাইছে, নবীকা ঘুমাইলো? উমর না ঘুমাইছে, নবীকা ঘুমাইলো? নবী না ঘুমাইছে, জিব্রাইল কা ঘুমাইলো? জিব্রাইল তো ফেরেশতা, এতে তো ঘুম নাই। তো জিব্রাইল নবীরে ডাকি ন দিব না, ও নবী জলদি উঠুন, বেলা উঠে যার গই, ফজর নামাজের টাইম যার গই, জলদি উঠুন ঘুমতুন। জিব্রাইলের তো ডাকি দেওয়া আছে, ঠিক কি না? জিব্রাইল ডাকি না দিল। আল্লাহ এখান থেকে ইচ্ছাকৃতভাবে তার বন্ধুর নামাজটাকে কাজা করাইছে। কারণ পৃথিবীতে বহু উম্মত এমন হবে, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে, নিয়ত আছে, কিন্তু কারণে বেকারণে কোনো একদিন ফজর নামাজ কাজা হয়ে যায় দুই ফারে। এত উম্মতের কি অবস্থা হইব? কাজান কেন করিব? আল্লাহর কাছে অনুতপ্ততা প্রকাশটা কেমনে করিব? এই ডিজাইন শিখাইবার লাই আল্লাহ ইচ্ছাকৃতভাবে তার বন্ধুর নামাজ কাজা করাইছে। জোরে করে সুবহানাল্লাহ। এটা কার খেলা? আল্লাহর খেলা। কার খেলা? তো ওই দিন যেরকম, এ বন্ধু প্রশ্ন, সব নবীরা ঘুমাইবে, সব উম্মত ঘুমাইবে, জিব্রাইল তো ঘুমায় নাই। তো জিব্রাইল কি নবীরে ডাকি দেওয়ার আসিল? ও নবী, অনেক ঘুমাইলে উপায় আছে না, উম্মত তো যাইবো সব, জলদি উঠুন। কিন্তু জিব্রাইল তো ফাটায় নাই আল্লাহ। কি জন্য? তো ঘুম যাইতে গুমজক একক তো খাজা গড়ায় রে। উম্মতেরও তো মাঝে মধ্যে খাজা হইব। উম্মত যেন নৈরাশ নয় ফান, উম্মত যেন আশার আলো না সারে ফান। উম্মতের যদি 2-1 দিন হয়ে যাইব, উম্মত থেকে শেষ 2,88 লক্ষ জাহান্নাম। এই ভয় থেকে উম্মতকে রক্ষা করার জন্য এবং এই নামাজটা কাজা করার নিয়ম শিখানোর জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে নবীকে ঘুম পাড়ায় রেখেছেন, ঠিক কি না? ঠিক এখানে একই অবস্থা। 15 দিন পরে জিব্রাইল আসছে। নবী গুসা মুসায় চেহারাটা লাল হয়ে গেছে। মনে হয় জিব্রাইলের দড়ি আর মারিব, ভাঙলা ঠেয়াইব দড়ির এই অবস্থা। কিরে জিব্রাইল, এত দেরি কেন? 15 দিন হটে আসিলা, আই সাইতে কি উর্মিকা আরে কাফের হলে নানান তান তাসনি করে। কালকে বলছো আজকে সকালে আসতাম, আজকে গো আইদ্যে খালি আইবেল্লাই, আইদ্যে খালি গো ফসু হইলে কত তসু আর কত ঘুরাইবা। তুমি যদি আল্লাহর নবী হইতা তাহলে জিব্রাইল ডেলি আসতো, তুমি আল্লাহর নবী না। জোরে কোন নাউজুবিল্লাহ। এইভাবে কাফেররা আর নবীরে কতভাবে যে তিরস্কার করছে নবীকে। তারপর নবী নীরবে কান্দে, ধৈর্য ধারণ করে আর কয়, আল্লাহ
জিবরাইলকে দয়া করে পাঠাও। সুবহানাল্লাহ। 15 দিনের মাথায় জিবরাইল আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের দিকে একটু রাগ, একটু গুসা গুসা ভাব। জিবরাইল হইলে আইসাই কেন দেরি হলো বিলম্বের কারণ আগে বয়ান করে। জিবরাইল প্রথমে বিলম্বের কারণ বয়ান করে, আসহাবে কাফের ইতিহাস বলার আগে বিলম্ব কেন হইল, আসতে দেরি কি জন্য হইছে, এই কারণটা আগে বয়ান করে আল্লাহ তার বন্ধুর কলিজা ঠান্ডা করছে। সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয় লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আইসা কয় লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও আমার বন্ধু, ও আমার উম্মতেরা শোনো, আমার বন্ধু, আমার বন্ধুর উম্মতেরা তোমরা শোনো। ওয়ালা তাকুলান্না লিশাইইন, কোন বিষয় নিয়ে প্রতিশ্রুতি দিবা না। ইন্নী ফাইলুন যালিকা গাদান, আমি আগামী কালকে অমুক কাজটা করব, এই বলে প্রতিশ্রুতি জীবনেও দিও না। ইল্লা আইয়াশা আল্লাহ, তবে হ্যাঁ ইনশাআল্লাহ সাথে বইলে নিবা। ভবিষ্যতের কোনো প্রতিশ্রুতি যদি দাও ইনশাআল্লাহ সাথে কইও, ইনশাআল্লাহ সাথে বলিও, তাহলে প্রতিশ্রুতিটা বাস্তবায়িত হবে। আমার বন্ধু যেহেতু প্রতিশ্রুতির সাথে ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য আমি জিবরাইলকে 15 দিন পর্যন্ত আটকায় রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কেন ইনশাআল্লাহ বলে নাই, এই জন্য আল্লাহ তার বন্ধুকে কোনো দমক দেয় নাই, কোনো সালিশ বিচার করে নাই, বরং বন্ধুর উম্মতে একটা জিনিস শিখাইছে আর এর ভিতরে বুঝাইছে আর বন্ধু ইনশাআল্লাহ না খাওয়ার কারণে আমার জিবরাইল 15 দিন আসে নাই। এটা ইশারা দিয়ে বুঝাইছে, ডাইরেক্ট বুঝাই নাই। ডাইরেক্ট বুঝাইছে কি, উম্মত ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান, কোন বিষয় নিয়ে কখনো প্রতিশ্রুতি দেবেন না যে আমি আগামী কালকে এই কাজটা করব, ইল্লা ইনশাআল্লাহ, অবশ্যই সাথে ইনশাআল্লাহ বলে নেবেন। এটা উম্মতরে বলতেছে। যখন উম্মতেরই কথা আল্লাহ বলছে, তো নবীও তো বুঝে ফেলাইছে। নবী কি বুঝে ফেলেছে, ও আয় যে ইনশাআল্লাহ ন কই, এই কারণে জিবরাইল 15 দিন দেরি করছে, ঠিক কি না? আল্লাহু আকবার। এই কথা বলার কারণে সাথে সাথে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলা, শুনুন উম্মত, অতীতের কোনো কাজ হইলে মাশাআল্লাহ বলবাম, আর সামনের কোনো ভবিষ্যৎ কাজের যে কোনো কাজের প্রতিশ্রুতি দিলে তুমি ইনশাআল্লাহ বলবাম। ইনশাআল্লাহ যাব, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ নির্বাচনে পাস করব, ইনশাআল্লাহ ভোট দিব, ইনশাআল্লাহ বিদেশ যাব, ইনশাআল্লাহ বিয়া করব, ইনশাআল্লাহ ফুল হবে, ইনশাআল্লাহ মাইয়া হবে, ঠিক কিনা? আর যদি বিয়ে করবো বাচ্চা হবে আব্বা ডাকবে, বিয়ে করবো বাচ্চা হবে আব্বা ডাকবে, বিয়ে করবে বাচ্চা হইতো না আব্বা ডাকতো না, ঠিক কিনা? কিনলে তুমি ইনশাআল্লাহ বলো নাই, বলতে হবে বিয়ে করবো ইনশাআল্লাহ, বাচ্চা হবে ইনশাআল্লাহ, আমাকে আব্বু ডাকবে ইনশাআল্লাহ, আমি চকলেট এনে খাওয়াবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হইলা তামাম উম্মতকে শিক্ষা দিয়েছেন, তার বন্ধুর মাধ্যমে তামাম উম্মতকে শিক্ষা দেয়। উম্মত, আমার বন্ধু 3টা প্রশ্নের উত্তরের জন্য আজ 15 দিন পর্যন্ত দাঁড়া দাঁড়া ঘুরে দে নফারের কিল্লাই, জিবরাইল আসে না। আর জিবরাইল আসে না কিল্লাই, ইনশাআল্লাহ বলে নাই। সুতরাং আমার বন্ধু যদি বলতে না পারে, তুমি আমার বন্ধুর উম্মত, যত বড় ওলি হও, যত বড় দরবেশ হও, যত বড় গৌস হও, যত বড় কুতুব হও, তুমি আমার আল্লাহর ইশারা ছাড়া তুমিও বলতে পারবা না, ঠিক কিনা? সুতরাং সকলকেই যে কোনো ভবিষ্যৎবাণী করতে গেলে কি বলতে হবে? ইনশাআল্লাহ। এই কারণ বলা শেষ। এবার আল্লাহ বলেন, ও আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইযা ওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলে আম হাসিবতাম, আমার বন্ধু তুমি কি ধারণা করেছো আন্না আসহাবাল কাহফে ওয়ার রকিম, নিশ্চয় আসহাবে কাহফ মানে গুহাবাসী, নিশ্চয় গুহাবাসী, ওয়ার রকিম এবং ফলকবাসী, নিশ্চয় গুহাবাসী এবং ফলকবাসী, কানু এরা ছিল মিন আয়াতিনা আজাবা, আমি আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে হতে অবাক করার মতো নিদর্শন। এই ধারণা করছো নি আমার বন্ধু? ইস্তেফাম দুই কারণে আসে, একটা এনকারের জন্য আর একটা তাহকিকের জন্য। এখানে ইস্তেফাম তাহকিকের জন্য। আল্লাহ বলেন আমার বন্ধু তুমি কি ধারণা করেছো নিশ্চয়ই গুহাবাসী এবং রকিমবাসী এটি আমার অবাক করার মতো নিদর্শন ছিল। যদি এমন ধারণা করে থাকো সত্যি তোমার ধারণা, কারণ এই ঘটনাটা অবাক করার মতোই ঘটনা ছিল। সুবহানাল্লাহ। আসহাবে কাহফের ঘটনা এটা অবাক করার মতো ঘটনা, আশ্চর্য হওয়ার মতো ঘটনা। আমার বন্ধু যদি অবাক হয়ে থাকো তাহলে অবাক হওয়ার কিছু নাই, এটা আসলে অবাক হওয়ার মতো ঘটনা, ঠিক কি না? এই আয়াত বলার পরে মুফাসসিরিনে কেরাম শুরু করেন আসহাবে কাহফ এবং আসহাবে রকিম। সকল মুফাসসিরিনে কেরাম বলেন এই দুইটা এক জিনিসের দুই নাম। এক জিনিসের কয় নাম? দুই নাম। আসহাবে কাহফ মানে গুহাবাসী, আসহাবে রকিম মানে ফলকবাসী। গুহাবাসী মানে ওই 7 জন যুবক যারা তাদের ঈমান হেফাজতের জন্য এলাকা ছেড়ে জঙ্গলে এসে গুহার ভিতরে আশ্রয় নিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল, এক ঘুমে 309 বছর কাটিয়েছিল। এদেরকে বলা হয় আসহাবে কাহফ। আর আসহাবে রকিম কাকে বলা হয়? ওই 7 জন যুবকের তালিকা, যে তালিকাটা পাথরের মধ্যে লিখে গুহার মুখে ঝুলিয়ে রাখা হয়েছিল, সেটাকে বলা হয় রকিম। রকিম রকমন শব্দের অর্থ হলো মারকুমুন, রকমন শব্দের অর্থ হলো ফলক। ফলক এই প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের, আনিস মাহমুদ ব্যারিস্টার বিভিন্ন কালভার্ট ব্রিজ উদ্বোধন করে কিনা? করে কিনা? তো কালভার্ট ব্রিজ যখন উদ্বোধন করে দেখবেন ব্রিজের কোণার মধ্যে একটা ফলক তৈরি করে, গোল গড়ি লেখে এটা হাটাজারি সেতু, এটা সারারকুল সেতু শুভ উদ্বোধন করেন রেলমন্ত্রী যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের, না হলে ব্যারিস্টার আনিস মাহমুদ, না হলে জননেত্রী শেখ হাসিনা। একটা লেখা আছে কিনা? পরে কি হয় মোড়ক উন্মোচন করেন জননেত্রী শেখ হাসিনা, প্রধানমন্ত্রী, লেখে কিনা? এই যে একটা মোড়ক থাকে যেটাকে ফলক বলা হয়, এটা কাঠেও লেখা যায়, এটা চামড়ার মধ্যেও লেখা যায়, পাথরের মধ্যে লেখা যায়, টাইলসেও লেখা যায়, শ্বেত পাথর দিয়েও লেখা যায়, কাগজের মধ্যেও লেখা যায়। এটাকে বলা হয় কি? রকিম। তো আসহাবে কাহফরা যে গুহার মধ্যে থাকতো, এই গুহার মুখের মধ্যে এদের নামের একটা তালিকা ঝুলানো ছিল, এটাকে রকিম বলা হয়। সুতরাং আসহাবে কাহফ যারা, আসহাবে রকিম কি? তারাই। বুখারী আসহাবে কাহফের ঘটনা কি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আসহাবে কাহফের ঘটনা হইল রোম, ইটালির রাজধানী রোম। ইটালির রাজধানী কি? রোম থেকে উত্তর পশ্চিম দিকে 100 মাইল দূরে। কয়শো মাইল দূরে? উত্তর পশ্চিম দিকে 100 মাইল দূরে এই কোনায় একটা শহরের নাম উফসুস। কি নাম? উফসুস একটা শহর। এই শহরের বাদশার নাম ছিল দাকিয়ানুস। আসল ওয়াজ শুরু হইতেছে, খেয়াল করেন। এই ফ্যানটা একটু করে সামান্য দিক ঘুরে দেন, ডাইরেক্ট দিলে কণ্ঠ বসে যাইব। সামান্য কি ঘুরে দেন, হালকা বাতাসে লইব। হ্যাঁ বাস বাস হইব। রোম থেকে উত্তর পশ্চিম থেকে একটা শহরের নাম হলো উফসুস। কি শহর? এই উফসুস নগরীকে শাসন করে যে শাসনকর্তা, প্রেসিডেন্ট, তার নাম হলো দাকিয়া উফসুস। বাদশার নাম কি? দাকিয়ানুস। দাল কাফ ইয়ালিফ নুন ওয়াও সিন, দাকিয়ানুস। আচ্ছা, এখন এই উফসুস নগরীতে রাষ্ট্রীয় ধর্ম হলো মূর্তি পূজা। কি পূজা? মূর্তি পূজা হলো রাষ্ট্রীয় ধর্ম। কিন্তু ভিতরে ভিতরে কিছু খাঁটি মুসলমান এরা গোপনে গোপনে ঈসাই ধর্ম, খ্রিস্টান ধর্ম পালন করে। রাষ্ট্র ধর্ম মূর্তি পূজা, তবে ভিতরে ভিতরে কিছু মানুষ এখনো ঈসা আলাইহিস সালামের ধর্ম তারা পালন করে। দাকিয়ানুস যখন ক্ষমতায় আসলো, পুরা উফসুস নগরীতে ঘোষণা দিয়া দিল, আমার দেশের একটা জনগণ যদি কেউ মূর্তি পূজা করে নাই বলে প্রমাণিত হয়, দিবা লোকে
প্রহরে সকল জনতার সামনে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। মূর্তি পূজা করা বাধ্যতামূলক। মূর্তি পূজা যারা করবা না, তোমার রেহাই নাই, রেহাই নাই, রেহাই নাই। এইভাবে ঘোষণা দিয়ার দেকিয়ানুস আফসোস নগরীতে বসবাস করলে মূর্তি পূজা করতে হবে। জোরে করে নাউযুবিল্লাহ। এমন অবস্থায় দেশের সিংহভাগ মানুষ, অধিকাংশ মানুষই মূর্তি পূজা করে। কিছু মানুষ, এরা পূর্বেকার রাজবংশের সন্তান, এদের বাপ চাচারাও এই দেশ শাসন করেছে একবার। এই রাজ পরিবারের কিছু সদস্য 7 জন যুবক, কয়জন যুবক? 7 জন যুবক। এরা একজন করে যায় একটা গাছের নিচে জমা হইছে। সবার হাতে হাতে একটা মূর্তি আছে, যাই এক গাছের নিচে বইছে, একা একা চিন্তা করতেছে, আমার গলায় চাকু দিলে জবে হইতে রাজি আছি, কিন্তু মূর্তি পূজা করতে রাজি না। যেরকম সুবহানাল্লাহ। তারপরও মূর্তিটা হাতে রাখছে এই জন্য, যদি বাদশার কোনো পুলিশ বা কোনো গোয়েন্দা আসে, তখন আমি বলবো না, আমি তো মূর্তি পূজাই করি, উপর দিয়ে উদ্দে মূর্তি দেখামো, কিন্তু ভিতরে ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। একজন বইছে, একটু পরে আরেকজন গেছে, আরেকটু পরে আরেকজন গেছে, এইভাবে 7 জন গেছে। কয়জন? 7 জন। সবার একই কথা, গলা কেটে শহীদ হইতে রাজি আছি, তবু মূর্তি পূজা করতে রাজি না। দেকিয়ানুসের নির্দেশ মানব না, শহীদ হয়ে যাব, জীবন বিলিয়ে দিব, তারপরে মূর্তি পূজা করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বলে 7 জন যুবক গাছের নিচে বৈশা যখন বক্তব্য দিতেছে আর ইমানের মোজাকারা আলোচনা করতেছে, হঠাৎ করে এক গোয়েন্দা এসে গেছে দেকিয়ানুসের। আইসা ডাইরেক্ট দেকিয়ানুসের কাছে সংবাদ দিল, স্যার, অমুক জায়গায় গাছের নিচে বসে একদল যুবক তাওহীদের বাণী উচ্চারণ করছে, ঈসা মসির কথা বলছে, আল্লাহর কথা বলছে, আপনি নির্দেশ দেন এদেরকে অ্যারেস্ট করে নিয়ে আসি। যাও, অর্ডার, অর্ডার, ধরে নিয়ে আসো। যুবকদেরকে অ্যারেস্ট করে দেকিয়ানুসের দরবারে হাজির করা হলো। কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি মাজহারিতে লেখেন, যুবকরা বাদশা দেকিয়ানুসের দরবারে হাজির। দেকিয়ানুস বলে, শোনো, তোমরা তো আমার ফরমান সম্পর্কে অবগত রয়েছো, 2টি কারণে তোমাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম। 1 নম্বর কারণ হইল, তোমরা সবাই কুমার, তোমরা যুবক কুমার, একজনও বিয়ে করো নাই, জীবনের স্বাদ এখনো মিটাও নাই, যৌবনের স্বাদ এখনো বুক করো নাই, এই জন্য 1 সপ্তাহ সময় দিলাম। 2 নম্বর হলো, তোমরা পূর্বেকার রাজ পরিবারের সদস্য, তোমাদের সকলের পিতারাই এই দেশ শাসন করেছে, রাজ পরিবারের সদস্য হিসাবে একটু মর্যাদা দিলাম, 1 সপ্তাহ সময় দিলাম। আগামী 1 সপ্তাহের ভিতরে লিখিত আকারে আমার কাছে জমা দিবা, মূর্তি পূজা করবা কি করবা না। তোমাদের বেঁচে থাকার একটাই উপায়, মূর্তি পূজা করতে হবে, আর নতুবা স্বেচ্ছায় জীবন দিতে হবে, ফাঁসির কাস্টে জ্বলতে হবে। যাও, 1 সপ্তাহ পরে সংবাদ পাঠাইও। এই বলে যুবকদেরকে ছেড়ে দিল 1 সপ্তাহ সময়। যুবকরা একটু দূরে এসে গাছের নিচে আবার বসছে। বৈশাখ দোস্ত, চিরদিনের জন্য পিতা মাতার থেকে বিদায় নিয়ে আসো, যাও, সবাই নিজ নিজ পিতা মাতার কাছে যাও। এই বলে 7 জন যুবক 7 জন পিতা মাতার কাছে যায়, বলল, বাবা, যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঈসা আল্লাহর নবী, আল্লাহর রূহ, এই কথার উপরে যদি বিশ্বাস রেখে কবরে যেতে পারো, হাসরের ময়দানে হয়তো আমার সাথে দেখা হবে, জান্নাতের গেইটে দেখা হবে। আর যদি মূর্তি পূজা শুরু করো, বাদশার প্রেসারে, বাদশার অত্যাচারে মূর্তি পূজা করো, আমাদের সাথে কোনোদিন দেখা হবে না। জন্মদাতা পিতা হিসাবে তোমার কাছে কিছু মুদ্রা চাই, সামান্য কিছু টাকা পয়সা আমাদেরকে দাও, আর আমাদেরকে শেষবারের মতো দেখে নাও। তখন 7 জনেই বাবা মার থেকে কিছু কিছু মুদ্রা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা নিয়ে আবার 7 জন একত্রিত হয়ে যখন বসছে, কি করা যায়, কোথায় লুকানো যায়, এর মধ্যে কুকুর হাজির। কুত্তারা তাড়ায় দিয়ে আসে দূরে, আবার কুকুর এসে পড়ে, আবার দূরে দিয়ে আসে, আবার কুকুর এসে পড়ে। 3 বার দেওয়ার পরও যখন কুকুরটা আবার আসলো, তখন লাঠি দিয়ে পিটাইতে গেল, আল্লাহ কুকুরের জবান খুলে দিল। সুবহানাল্লাহ। কুকুর ডাক, দেখো যুবকরা, আপনাদের হাতে দড়ি, পায়ে দড়ি,
আমার একটা কথা আপনারা শোনার চেষ্টা করুন। আপনারা যে আল্লাহকে ভয় করেন, যে আল্লাহর মহব্বতে আপনারা বেকুল, আমিও সেই আল্লাহর মহব্বতের বেকুল, আমি সেই আল্লাহর মহব্বতের পাগল। আপনারা আল্লাহকে ভালোবাসেন, আমিও আল্লাহকে ভালোবাসি। আপনারা আল্লাহকে ভালোবাসার কারণে আমিও আপনাদেরকে ভালোবাসি। বাবা, আপনারা যেখানে যাবেন আমার সঙ্গে নিয়ে যাবেন, আমি আপনাদের পাহারাদারি করব সারা জীবন, সারা জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছে। এখন যুবকরা কুকুরের বক্তব্য শুনে মাতোয়ারা হয়ে কয়, কিরি কুত্তো কথা কয় কেন? নিশ্চয় এটা আল্লাহর বান্দা। ঠিক আছে কুকুর, তুমি আমাদের সঙ্গে থাইকো। কুকুরও সাথে ছিল। দেশের নাম উফসুস, বাদশার নাম দকিয়ানুস। যুবকদেরকে নাম কি ছিল? প্রথম জনের নাম ছিল এমলেখা, দ্বিতীয় জনের নাম ছিল মাকসাল মিনা, তৃতীয় জনের নাম ছিল কাশফিউতত, 4 নম্বর তবিউনুস, 5 নম্বর কাশাফাত ইউনুস, 6 নম্বর তবিউ বাওয়ানুস, 7 নম্বর বুস। কুকুরের নাম ছিল কিতমির। কুকুরের নাম কি? কিতমির। ইয়ামলিখা, মাকসালমিনা, কাশফুতত, তাবিউনুস, কাশাফাত ইউনুস, বাওয়ানুস, বুস। এই 7টা যুবকের নাম 7। কুকুরের নাম কিতমির। কুকুরের নাম কি? কিতমির। এই 7 যুবক আর এক কুকুর যায়া রকিম নামক এক গুহার ভিতরে ঢুকলো। কেউ বলেন রকিম একটা গুহার নাম, কেউ বলেন রকিম একটা পাহাড়ের নাম, কেউ বলেন রকিম মানে ওই ফলকের নাম। বিভিন্ন ব্যাখ্যায় আসছে। কেউ বলে রকিম মানে গুহাটার নাম। এই রকিম নামক গুহার ভিতরে তারা ঢুকলো। খাফ হা ফা, খাফ শব্দের অর্থ হলো গুহা, গায়নালি পরা গার, গার অর্থ গুহা। কিন্তু 2 গুহার মধ্যে বেশ কম আছে। কাহাফুন বলা হয় ওই গুহাকে যে গুহার মুখ একটা, পেট অনেক বড়, 10 জন 15 জন 20 জন মানুষ ভিতরে বইতে পারে, শুইতে পারে, এটাকে বলা হয় কাহাফ। আর গার বলা হয় ওই গুহাকে, মুখ একটা, গর্ত ছোট, 2 জন, 1 জন, সর্বোচ্চ 2 জন, এর বেশি বসা যায় না, এটিকে বলা হয় গার। গার যেন গারে হেরা, গারে সোর। নবীরে সাপে কামড় দিছিল, গারে সোরে আবু বকরের পায়ে, গারে সোর। গারে হেরা যেখানে নবী ধ্যানে মগ্ন ছিলেন 40 দিন, কোরআন নাজিল হয়েছে, এটিকে গার বলা হয়। আর কাহাব বলা হয়, এটাও গুহা, তবে এটার মধ্যে অনেক লোকের ধারণ ক্ষমতা। যেমন এই আসহাবে কাহাফের 7 জন মানুষ এই গুহার ভিতরে ছিল। 7 জন যুবক গুহার ভিতরে ঢুকছে। কুত্তা ডাক দেখো আপনারা ভিতরে থাকবেন, আমি বাহিরে আসি। এমন ভাবে ঘুমাইবেন যেন মানুষ দেখলে সজাগ মনে করে। চায়া চায়া ঘুমাইবেন। ওমা ছায়া ছায়া এমনি চোখ ঘুমায় তো এমনি, কিন্তু এই তো ছায় ছায় ঘুমায়। কুকুরে দরজার মাঝে 2 হাত টানিয়ে ঘুমাইতে শুরু করলো। যুবকরা গুহার ভিতরে ঢুকছে। ঢুইকে বলে, একাধিক মানুষ যদি এক জায়গায় অবস্থান করে একজনকে আমির বানাইতে হয়, সুতরাং আমাদের আমির কে হবে? সবাই বলো মাকসাল মিনা আমাদের আমির। মাকসাল মিনা কি হবে? আমির। আচ্ছা, আমরা 7 জনের মধ্যে একজনকে গোয়েন্দা প্রধান বানাইতে হবে এবং রসদ সংগ্রহকারী বানাইতে হবে, যিনি দকিয়ানুস বাদশার খোঁজ খবর রাখবে এবং আমাদের ক্ষুধা লাগলে বাজার থেকে রুটি মুটি কিনে নাম করে খাওয়াবে। এমন একজন লোক দরকার। সবাই পরামর্শ করলো, বলল যেহেতু সাবেক এই প্রেসিডেন্টের ছেলে ইয়ামলিখা, সে যেহেতু গোয়েন্দা বিভাগে রাষ্ট্রীয় চাকরিও করছে, সে গোয়েন্দা বিভাগে সে অফিসার ছিল, এই জন্য তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হলো। এবং রসদপত্র সংগ্রহের জন্য সবাই যে টাকাগুলো বাড়ির থেকে আনছিল ইয়ামলিখার কাছে জমা দিল। একজন হলো কি আমির, আর একজন হলো আমানতদার, টাকা পয়সা জমা দিছে, রসদপত্র দিয়া সব ঠিকঠাক করে এরপরে তারা কথা বলতে বলতে সবাই ঘুম এসে গেল। এমন ঘুম, এক ঘুমে 309 বছর। যুবকরা ঘুমাইতেছে। 1 দিন গেছে, 2 দিন গেছে, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিনের মাথায় দকিয়ানুস জিজ্ঞাসা করে, কিরে গোয়েন্দা বাহিনী, 7 জন যুবককে 1 সপ্তাহের সময় দিয়েছিলাম, ইমানের উপরে থাকবে নাকি মূর্তি পূজা করবে সিদ্ধান্ত শোনার জন্য, এরা তো কোনো উত্তর দিল না, এদেরকে ধরে নিয়ে আসো। গোয়েন্দা এসে দেখে এরা নাই। বাড়িতে যাও,
বাড়িতে এদের বাপ মা ধরে নিয়ে আসো। বাড়ির থেকে 7 যুবকের পিতা মাতাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হলো। তোমাদের ছেলেরা কোথায়? জানি না। কেন জানো না? বাড়িতে এসেছিল, টাকা পয়সা চাইছে, দিয়ে দিছি, আর বলছে দেখা হইতেও পারে কোনোদিন, নয়তো বা হাসরের ময়দানে দেখা হবে। চিরবিদায় নিয়ে চলে গেছে। বাদশাহ বলল যে কোনো বিনিময় আফসোস নগরীর পাহাড়ে, পর্বতে, গুহায়, নদীতে, জলে, স্থলে, গাছের নিচে, মাটির উপরে নিচে যেখানে লুকিয়ে থাকবে তাদেরকে বের করে আনতেই হবে, রেহাই নাই। কঠোর নির্দেশ দিল। গোয়েন্দারা খবর পাইল যে হ্যাঁ, রকিম নামক গুহার মধ্যে তারা আশ্রয় নিয়েছে। বলল অর্ডার অর্ডার, সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে আসো। গোয়েন্দা বিভাগের সদস্যরা গেল তাদেরকে অ্যারেস্ট করার জন্য। গুহার সামনে যায়, ঠিক যাইতে ভিতর থেকে আগুন এসে ফস করে পুড়ে যায়। সৈন্যগুলো আংরা হয়ে যায়, কয়লা হয়ে যায়, একটাও টিকতে পারে, সব আগুন দিয়ে আমার আল্লাহ জ্বালিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এভাবে বারবার এদেরকে ধরতে গিয়া যখন গোয়েন্দা বিভাগ, পুলিশ বাহিনী, সিআইডির সদস্যরা ব্যর্থ হলো, তখন দাকিয়ানুস কয় আফসোস, তোদের প্রতিশোধ নিতে পারি নাই, তবে তোরা যেন হারে হারে টের পাস, দাকিয়ানুসের বিরোধিতা করার টের পাস, হারে হারে, দুকে দুকে, অনাহারে অর্ধহারে তোদেরকে মারবো। এই জন্য গুহার মুখের মধ্যে আমি প্রাচীর নির্মাণ করে দিলাম। তখন হাজার হাজার শ্রমিক নিয়োগ করলো, ওয়াল তৈরি করো। বড় মাপের ওয়াল তৈরি করে লক্ষ লক্ষ যুবক একসাথে ধরে এই ওয়ালটা ধরে 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 নিয়ে গুহার মুখের মধ্যে রেখে দেয়, প্রাচীর নির্মাণ করে দেয়, মুখ দিছে আটকায়া। কোনদিন এই যুবকরা এই গুহার থেকে যদি বের হতে চায়, বের হতে পারবে না। চন্দ্র সূর্য দেখতে পারবে না, মা বাবা দেখতে পারবে না, আপনজনের সাথে দেখা হবে না। এই ওয়াল এদের পক্ষে সরানো সম্ভব না। মজবুত প্রাচীর নির্মাণ করে দেয়া, চাপা দিয়ে রাখলো। এরপরে পিতা মাতার থেকে ঠিকানা নিয়া এই 7 জন যুবক তাদের পিতার নাম, কুকুরের নাম সহ একটা ফলকের মধ্যে লিখে গুহার এই ওয়ালের কোনায় ঝুলিয়ে রাখলো। এটাকে রকিম বলা হয়। এই দেওয়ালার রকিব নির্মাণ করলো। এরপরে বলে গেল এত সালের এত সময়ের ঘটনা, দাকিয়ানুসের আমলের ঘটনা। কোনদিন যদি পৃথিবীতে এদের সন্ধান পাওয়া যায়, এদের হাড্ডিগুলো যদি খুঁজে পাও, এদেরকেও বিচারের আওতায় আনবা। এদের বিচার 1000 বছর পরে হলেও এই জমিনের মধ্যে হবে। আমি দাকিয়ানুস লিখে গেলাম, ওসিয়ত করে গেলাম। এই বলতে 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 বলতেই কিছুদিন পর দাকিয়ানুস মারা গেল। নতুন রাজা আইলো, এরা তো ঘুমাইতে আছে। নতুন রাজা আইলো, সেও দেশ শাসন করলো 20 বছর, মারা গেল। আবার নতুন রাজা আইলো, এও 15 বছর শাসন করলো, মারা গেল। এইভাবে ডজনের পর ডজন প্রেসিডেন্ট আইলো গেল, আইলো গেল। যুবকরা এখনো ঘুমাইতেই আছে। যেরকম সুবহানাল্লাহ। তাফসীরে লেখে 268 বছর পর, এরা ঘুমানোর কয় বছর পর? ঘুম যাওয়ার থেকে নিয়ে 268 বছর পর নতুন রাজা হলো। ওই নতুন রাজার নাম বিন্দুনুস। কি নাম? বিন্দুনুস নতুন রাজার নাম। এই অনেক রাজা পরিবর্তন হইল, সব রাজার ঘোষণা একটাই, মূর্তি পূজা করতে হবে, মূর্তি পূজা করতে হবে। হরে রাম হরে কৃষ্ণ সকল রাজাদের স্লোগান। কিন্তু বিন্দুনুস আইসা উল্টায়া দিল স্লোগান, এক আল্লাহর ইবাদত করতে হবে, ঈসা রূহুল্লাহ আল্লাহর পয়গম্বর মানতে হবে, মূর্তি পূজা করা যাবে না, যাবে না, যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিন্দুনুস আইসা মূর্তি পূজার বিরুদ্ধে ঘোষণা জারি করে দিল। পুরা আফসোসের মানচিত্র চেঞ্জ হয়ে গেল। 268 বছর পর্যন্ত যে দেশে মূর্তি পূজা হয়, হঠাৎ করে তো আর এক আল্লাহর ইবাদতে মানুষকে ফিরে আনা যায় না। কিন্তু ধীরে 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 মানুষ আসতে শুরু করেছে, আসতে শুরু করেছে। বিন্দুনুস দীর্ঘদিন পর্যন্ত শাসন করতেছেন। শাসন করতে 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 এক পর্যায়ে 300 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। যুবকরা কিন্তু এখনো ঘুমাইতেছে। ওই যুবকরা এখনো ঘুমাইতেছে। বিন্দুনুসের শাসন টুটছে। পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। নতুন পতাকা দেশের মধ্যে উড্ডীন হলো। আল্লাহু আকবার। বিন্দুনুস তার মিশন একটা, তার কাজ একটা, সারা দেশের মানুষ এক আল্লাহর ইবাদত করতে হবে। সারা দেশের মানুষের ভিতরে এই বিশ্বাস আসতে হবে যে আমার মরণ আছে, মরণের পরে আবার জীবন আছে, আমাকে মরতে হবে, জিন্দেগীর হিসাব নিকাশ আমাকে দিতেই হবে। আমার বাস আছে, আমার হাসর আছে, আমার নসর আছে, আমার জীবন
জীবনের সমস্ত পরিণতি আমাকে ভোগ করতে হবে, এই বিশ্বাসের জন্য দাওয়াত শুরু করলেন। দাওয়াত দিতে 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 হঠাৎ করে একজন আল্লাহর ওলির সাথে তার সন্ধান হয়, দেখা হয়। সে ওলির নাম হলো আউলায়াস। কি নাম? তাফসিরে লেখে আউলায়াস নামক এক বুজুর্গ, সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করত। এই আউলায়াসের সাথে হইল দেখা। দেখা হওয়ার পরে বিন্দু নুসের হাতটা আরেকটু শক্তিশালী হয়েছে। আউলায়াস, কি করা যায়? এই দেশের মানুষ কোন অবস্থাতেই মরণের পরে যে জিন্দা হওয়া লাগবে, মৃত্যুর পরে যে আবার জীবন আছে, হিসাব নিকাশ দিতে হবে, হাসরের ময়দান হবে, এটা কেউ মানে না। কিভাবে এই বিশ্বাসটা মানুষের ভিতর আনা যায়? দোয়া করো, দোয়া চালাও, দাওয়াত আর দোয়া, দাওয়াত আর দোয়া চলছে 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 চলতে 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 300 বছর পাড়ি দিয়া 309 বছর হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। 268 বছর থেকে লইয়া 309 পর্যন্ত এই 38 39 বছর বা 41 বছর, এই 41 বছর শুধু এক আল্লাহর পতাকা উঠতেছে, কিন্তু ভিতরে ভিতরে মানুষ এখনো মূর্তি পূজা করে, এখনো মূর্তি পূজা করে। এরপরে একদিন আউলায়াস আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি যদি এই দেশের মধ্যে 1000 বছরের কোন মুর্দাকে একটু জিন্দা করে দেখাইতা, তাহলে দেশবাসীকে বলতাম যে দেখো দেখো আল্লাহ মুর্দারে কেমনে জিন্দা করে। আল্লাহ মুর্দারে যদি জিন্দা তুমি নাও করো, অন্তত 100 বছরের কোন ঘুমন্ত মানুষকে যদি সজাগ করেও দেখাইতা, 100 বছরের কোন ঘুমন্ত মানুষকে যদি সজাগ করে দেখাইতা, তাও তো আমরা বলতে পারতাম যে একটা মানুষ এত 100 বছর ঘুমানোর পরেও আল্লাহ কেমনে জিন্দা রাখলো, এই আল্লাহ মুর্দারেও জিন্দা করতে পারবে। তাহলে হয়তো এই দেশবাসী সব 100 কালমা পরিণত হয়ে যেত, হাসর নসরকে বিশ্বাসকারী হয়ে যেত। আল্লাহ গো তুমি এমন একটা তেলেসমাত দেখাও, আল্লাহ তুমি তো পারো, আল্লাহ তুমি দেখাও, আল্লাহ তুমি দেখাও। সুবহানাল্লাহ। যখন বিন্দু নুস এবং আউলায়াসের পক্ষ থেকে শুধু দোয়া মাহফিল, কি মাহফিল, প্রতিটা রাজ্যের মধ্যে, প্রত্যেকটা জেলার মধ্যে, প্রত্যেকটা অঞ্চলের মধ্যে শুধু দোয়া মাহফিল চলছে, দোয়া মাহফিল। আল্লাহ 1000 বছরের কোন মুর্দারে জিন্দা করো, নয়তোবা 100 বছরের কোন ঘুমন্ত মানুষকে সজাগ করো, কইরা হইলেও তুমি কুদরতের নমুনা দেখাও। এই দৃশ্য দেখে এই দেশের সকল মূর্তি পূজারীরা এক আল্লাহ বিশ্বাসী হয়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দোয়া করতে 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 একদিন আউলায়াস বলতেছে, স্যার আমরা যে ইতিহাসের মধ্যে পড়ছি, কি আমরা ইতিহাসের মধ্যে পড়ছি 300 বছর আগে একদল যুবক ঈমান হেফাজতের জন্য গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল, আর এরা কোনোদিন ফিরে আসে নাই। ওই সময়কার বাদশা দকিয়ানুস তাদের গুহার মুখের মধ্যে প্রাচীর নির্মাণ করে দিয়েছিল। স্যার আমরা যদি সেই প্রাচীরটা ভেঙে দেখতাম এর ভিতরে কি আছে, বিন্দু নুস্কো দেখলে কি হবে? হইতেও তো পারে, আল্লাহ তো এখন ওদেরকে জিন্দা রাখতে পারে। সুবহানাল্লাহ। দূর কবে আল্লাহ দুনিয়াতে এদেরকে নিয়ে গেছে, এদিকে আজকের কথা, ইতিহাসে পড়ছি 300 বছর আগের ঘটনা। এদির কি হাড্ডি হুড্ডি আছে, সব মাটির সাথে মিশে গেছে। আউলায়াস কয় আমার দিলে টানে এরা জিন্দা থাকতেও পারে। সুবহানাল্লাহ। আচ্ছা স্যার যদি গুহার মধ্যে এদেরকে পাওয়া নাও যায়, কোন হাড় গুরু খুঁজে না পাই, তাহলে ওয়ার্ল্ডটা বাংলে এই বিশাল বড় গুহাটা দিয়া আমরা একটা গানামের খামার বানাইতে পারবো, এটা ছাগলের বকরির কি বানাইতে পারবো, এটা খামার বানাইতে পারবো। রাষ্ট্রীয় ছাগলের কোষাগার হবে, এখানে ছাগল বকরি থাকবে, মাঠে ঘাস খাবে দিনে, রাত্রে এখানে ছাগলগুলো আর ঝড় তুফানে আশ্রয় নিবে। এই গুহাটার মুখটা আটকে রেখে লাভ কি, আমি ওয়াল ভেঙে দিব। বিন্দু নুস বলে ঠিক আছে, ওয়ার্ডার ওয়ার্ডার, তুমি ওয়াল ভেঙে নাও। এরপরে আউলায়াস, এই মন্ত্রী আউলায়াস হাজার হাজার শ্রমিক লাগাইলো, ওয়াল ভাঙ্গা শুরু করো। সেই প্রাচীর ভাঙ্গা শুরু হলো। প্রাচীর ভেঙে যখন নিচে পড়ে গেল, আল্লাহু আকবার, তখন গুহার ভিতর থেকে আগুন এসে শ্রমিকদেরকে এমন ধাওয়া দিল, শ্রমিকরা যে যেদিক পারে সব পলাইছে। শ্রমিকরা যখন পালিয়ে গেল, তখন এই যে যুবকরা ঘুমেছিল, ঘুম থেকে লাফ দেয়া, গায়ের মাটি ঝাড়া দেয়া, লাফ দিয়ে তারা ঘুম থেকে উঠে গেল। সুবহানাল্লাহ। আউলায়াস যখন দেয়াল প্রাচীর ভেঙে দিল, যুবকরা ঘুম থেকে উঠে গেল। উঠার পরে এখন একজন আরেকজনের জিজ্ঞাসা করে, কামলা বিস্তুম, দোস্ত কয়দিন ঘুমাইছস? কয়দিন কি, সকালে ঘুমাইছি, এখন সন্ধ্যা একদিন। কয়দিন হয়েছে?
একদিন। আর একটা কয় সকালে ঘুমাইলে আসর ওয়াক্ত উঠলে একদিন না, একদিনের তো কম, বাজাই ওমিন, একদিনের তো একটু কম। আরেকজনে কয় আল্লাহু আলামু বিমা লাবিস্তুম, কয়দিন আছিল খোদাই ভালো জানে। এটা কে কয়? এটা কয় মাকসাল মিনা আমির সাহেব। এটা কে কয়? আমির সাহেব চুপ কর। একদিন আর দেড় দিন নকুর দিকে চাইস না, নকুদ্দুর লম্বই মুস চাইস দি মুস হাত দিছা, মুসো হাত দি কত লম্বা হয়েছে, মুস দাড়ি তার দিছা কত লম্বা হয়েছে, শরীর সা মেটে মেটে হয়ে গেছে, মুর্দা মুর্দা, জামা কাপড় সা। একদিন আর আধা দিন আমার তো দিলে সাক্ষী দেয় বহু বছর ঘুমে চলে গিয়েছে, যেটা একমাত্র আমার আল্লাহ জানে, কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কে জানে? কে জানে? আমার আল্লাহ জানে, কেউ জানে না। আমির সাহেব যখন বলছে আল্লাহ জানে কতদিন ঘুমাইছো, সবাই কয় ঠিক আছে, আল্লাহর কথাই রাইট, আল্লাহর উপরে সারি দাও, আমাদের দরকার নেই 3 দিন 5 দিন 7 দিন, বাদ বাকি ভাই খোদা লাগছে ভাই, কলজা সিরা যায়, খুব ভুক লাগছে। এই এমলে খা, তোমার কাছে পয়সা দিছিলাম কাল সকালে না টাকাটা দিচ্ছে, আসেনি সা পকেট হাত দিতে টাকা আছে। আল্লাহু আকবার। তো তোমার দায়িত্ব কি ছিল? দকিয়ানুসের খবর নিবা, সে আমাদেরকে খুঁজে কিনা। 2 নম্বর রসদপত্র ব্যবস্থা করবা, যাও দকিয়ানুসের খবর নিয়ে আসো, সে কি করে আমাদেরকে খুঁজতেছে কিনা, গোয়েন্দা লাগাইছে কিনা। 2 নম্বর রুটি নিয়ে আসো, সবজি এন্ন, ডাল ভাজি, মুগ ডাল এন্ন। রওনা করছে, এমলেখা বাজারে গেছে, যা দেখ কি এদিকে ফতেয়াবাদ না সারার ফুল সিনানো যায়। আগের টাউনের কোনো বাপ টাপ কিচ্ছু না, সব চেঞ্জ। 300 বছরে কিছু থাকে? হে মুসলমান, 10 বছর আগে টাউনের যে অবস্থা ছিল, 10 বছরে ফ্লাইওভার টভার করার কারণে এখন 10 বছরের পরে বিদেশত্ব নাইলে যদি নিজে নিজে বাড়ির যা গাড়ি চালায়, এতে বাড়ি তোয়াই ফাইতো না, ঠিক কিনা ভাইবুনি? আমরা ঢাকা এয়ারপোর্টের এই পাশে কুড়িল বিশ্ব রোডে সাইডে দিলে, এটা সৌদি আরবের মতো যায় যে রুডের যে ফাঁক, এই রুডের ফাঁকের মাথায় ঘুরলে এই ময়মনসিং এর মানুষ নরসিংদী যায় বই থাকবো, ময়মনসিং তোয়াই পাইতো না, ঠিক কিনা? 10 বছরে এত পরিবর্তন, 300 বছরে তো কত পরিবর্তন করার দেশের দেশ, ঠিক কিনা? এখন এমলেখা বাজারে গেছে, কয় আমি কোনো ভুলে কোনো অন্য জায়গা তাইছিনি, বদ্দিগির পাশ চলে আসিনি, কোনো সারা হল না এরে। আবার ঘুরে ওই দিকে গেছে, চিনে না, ওই পাশে গেছে, চিনে না, ওই পাশে চিনে না। এখন জিগায়, ভাই আচ্ছা দেকিয়ানুস বাদশা এখন কই আছে? কি দেকিয়ানুস? উনার নাম জানেন কেমনে? কয় না, উনার সাথে গতকালকে আমার দেখা হয়েছে। কি গতকালকে তোর দেখা হয়েছে? এতে মরছে কমপক্ষে 300 বছর হয়েছে, তোর সাথে দেখা কেমন? হাই বেটা আন্দাজে কত ফালতু কথা কম। গতকালকে দেখা হয়েছে, আমারে বলছে 7 দিনের ভিতরে জবাব না দিলে আরে রাস্তার মাঝে ফাঁসিতে ঝুলাইব। এক আল্লাহর ইবাদত করতে হাইতেন না, মূর্তি পূজা করা বাধ্যতামূলক। কই আপনি হাগল হইছেন? এখন কোনো কথা মিলে না, কোনো কিছু মিলে না। আচ্ছা ভাই পরোটা পাওয়া যায়? কটা পরোটা দোয়ান আছে? কটা? ও যায় না, গেছে। দেখো ভাই রুটি কত করে? একটা 1 টাকা। কি গতকালকে গেছে 4টা 1 টাকা দিয়ে, গতকাল গেছে 4 পরোটা 1 টাকা দিয়ে, একটা 1 টাকা। ঘটনা কি? দোয়ানদার কয় আপনি কি আসমান থেকে নামছেন নাকি? 20 বছর পর্যন্ত একটা 1 টাকা। আমরা 20 বছর পর্যন্ত পরোটা 1 টাকা কত বেশি? 1 টাকা বেশি। আর তুই হইতে লেগে খালিয়া কিনে দে সারগো 1 টাকা দে, এটা কিভাবে সম্ভব? 20 বছর ধরে পরোটা বেশি 1 টাকা ধরে, আর তুমি বলতেছো আজকে সকালে কিনছো 4টা 1 টাকা। এটা এত বড় মিথ্যা কথা তুমি বললাম। এমলেখা কয় আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বললে গুহায় গুহায় দিন কাটাইতে হতো না। গুহায় গুহায় কি কয় না, এগুলো বলা যাবে না। আচ্ছা ভাই খোদা লাগছে, একটা হলে একটাই, আমরা 8 জন পরোটা দেয়, 8 জন, আমরা 7 জন মানুষ, আর এক দোস্ত আছে কুত্তুয়া, এইটা লোকগুলো 8টা পরোটা 8 টাকা দিয়েছে, লইয়া পরোটা ব্যাগের মধ্যে লইয়া রওনা করছে, টিয়া দিছে। দোকানদার কয় ভাই এ ভাই দাঁড়ান 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 দাঁড়ান, এই পয়সাই চলতো না, এই কি টিয়া এনে দে। ওমা ওমা এই তো 300 বছর আগের টিয়া, ওমা এটি এখন চলতো না, চলতো না। এ তো দেখিয়ানুস ছবি, এখন তো বিন্দুনুস চলের, এখন তো বঙ্গবন্ধু, এখন আইব খানের পয়সা চলবো নি, আইব খানের পয়সা চলবো নি, বঙ্গবন্ধুর আমলে আইব খানের পয়সা চলবো নি। এটা তো সত্যি কি আনুসের ছবি। এই টাকা এই দেশে 300 বছর আগে চলতো, এই টাকা তোমরা কই পাইলা? দরমে তোমার টাকা লয়ে যাও, আর রুটি দিও, আর রুটি দিও, আর রুটি দেন না, রুটি খারি রাখি দিস,
রুটি দেয় না, দত্তর টেয়া লয়ে যা। এখন পুরা বাজারের মানুষ জমাইছে, কিরে ভাই এই টাকা তুমি কই পাইলা? কালকে আব্বুর থেকে লইছি, গতকালকে আমি আমার আব্বার থেকে লইছি। ভাই বেড়া তোর আব্বার নাম কি? আমার আব্বার নাম অমুক। কয় না এরকম এইরকম নামে কোনো মানুষ এই এলাকার মধ্যে নাই। বাড়ি কই? অমুক। গ্রামের নাম কি? অমুক। পোস্ট অফিস কি? অমুক। পোস্ট অফিসও কেউ চিনে না, গ্রামও চিনে না। 300 বছরে গ্রামের নাম শুদ্ধ বদলে গেছে, হয় না? এখন তো খুব অসুবিধার মধ্যে পড়ে গেলে এমলিখায় কয় কারোর সাথে কথাই মিলে না, কাজে মিলে না, আচরণে মিলে না। ঘটনা কি এত পরিবর্তন হইল? কারণটা কি? আরেকজন আইসা কয় এই লোকের সাথে গুপ্তধনের সাথে সম্পর্ক আছে। আমাদের দেশে টাকার নোট চলে, সে মুদ্রা কই পাইল? নিশ্চয়ই এর কাছে গুপ্তধন আছে, ওকে অ্যারেস্ট করে সরকারি বাহিনীর কাছে পৌঁছায় দাও, গোয়েন্দা খবর দাও। গোয়েন্দা খবর দেয়া এই এমলিখারে অ্যারেস্ট করে ফেলল। এমলিখা রুটি কিনতে আইসা অ্যারেস্ট হয়ে গেছে জেলখানায়। জেলখানার থেকে কোর্টে হাজির করছে। কোর্টে হাজির হওয়ার পরে 2 বিচারক দেয়া বেঞ্চ গঠন করা হয়েছে। 2 বিচারপতির বেঞ্চে যখন এমলিখারে উপস্থিত করা হলো, এই ছেলে তোমার নাম কি? এমলিখা। বাবার নাম কি? অমুক। গ্রাম অমুক। পোস্ট অফিস অমুক। এরকম কোন গ্রাম তো আমাদের দেশে নাই, পোস্ট অফিস নাই। তোমার বাপের নাম কি? অমুক। না, এরকম নামে কোনো লোক তো আমরা চিনি না। কোনোভাবেই কোনো কিছু বলতে পারতেছে না, মিলতেছে না। এখন এমলিখা আঙ্কেল কিছু মনে নেন না, আমি আপনার কাছে জানতে চাই দেকিয়ানুস বাদশার খবর কি? উনি কোথায় আছেন? ওনার ইতিহাসটা একটু বলেন। এখন বর্তমানে কোথায় আছেন? ওনার খবর কি? এইটা বললে সব সমাধান হয়ে যাবে। দেকিয়ানুসকে তোমরা চিনো কেমনে? আমরা তো ওনার অত্যাচার থেকে বাঁচার জন্যই গুহায় আশ্রয় নিয়েছি। উনি আমাদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছেন। এই 7 দিনের ভিতরে যদি আমরা ওনার ধর্ম গ্রহণ না করি, ইসলাম ধর্ম ছেড়ে না দেই, তাহলে আমাদেরকে ফাঁসিতে ঝুলাবে। এই জন্য দেকিয়ানুসের অত্যাচার থেকে আমি সাথে আমার আরো 6 জন বন্ধু আছে, আমরা গুহায় আশ্রয় নিয়েছি। গতকালকে ঘুমাইছি, আজকে ঘুম থেকে উঠছি, উঠে বাজার আসছিলাম, পরোটা কিনতাম। এখন পয়সা চলে না, মানুষ আর চিনে না, আর আইতারা নসিনি। এখন একটা জোল জালের মধ্যে পড়ে গেছে স্যার। এখন দেকিয়ানুসের বাদশার খবর কি? বিচারপতিকে, ও দেকিয়ানুস, তোমরা দেকিয়ানুসের অত্যাচার থেকে পালিয়ে গিয়েছিলা, তো তোমরা তো একা, তুমি একা তো নয়, তোমরা তো 7 জন। জি আমরা 7 জন। তোমাদের সাথে একটা কুকুর আছে না? হ্যাঁ কুকুর আছে। ও এটা তো আমরা ইউনিভার্সিটিতে পড়েছি ইতিহাসের মধ্যে। এটা ইতিহাসের মধ্যে আমরা পড়েছি যে সেই দেকিয়ানুসের আমলে অত্যাচারী শাসকের অত্যাচার থেকে বেঁচে ঈমান রক্ষা করার জন্য একদল যুবক গুহায় আশ্রয় নিয়েছিল। সেখানে তারা ঘুম পেরেছে। অত্যাচারী শাসক তাদের গুহার মুখে প্রাচীর নির্মাণ করে দিয়েছে। আর পৃথিবীর চন্দ্র সূর্য যুবকরা কোনোদিন দেখে নাই, আজও পর্যন্ত জানা নাই ওদের কি খবর। তোমরা কি সেই যুবক? দেকিয়ানুস কয় মনে হয় আমরা তারাই। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, অনেক লম্বা কথা। দেকিয়ানুস, এই সংবাদ, দেকিয়ানুসের সংবাদ যখন ক্লিয়ার হয়ে গেল, তখন বিচারপতিরা বলল হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমরা ঘুমোতে উঠছো কয়দিন পরে? কয়েকদিন পরে। কি একদিন পরে? আঙ্কেল আমরা কালকে সকালে, আজকে সকালে ঘুমিয়েছিলাম না, পরে বিকালে উঠছে ঘুম থেকে। পাগল, কম হইলেও তোমরা 300 বছরের বেশি ঘুমিয়েছিলে। স্যার আমাদের সাথীদের নখ টোক চুলমুল খুব লম্বা হয়েছে, তাতে আমাদেরও সন্দেহ হয় যে আমরা এই ঘুমে দীর্ঘদিন ছিলাম, তবে কতদিন ছিলাম বলতে পারবো না। শোনো, দেকিয়ানুস বাদশার গদির নিচে, সিংহাসনের নিচে, পিতলের কলসির ভিতরে চামড়ার মধ্যে 7 জন যুবকের নামের তালিকা লেখা। লেখে দেকিয়ানুস তার সিংহাসনে গদির নিচে কলসি সহ মাটির নিচে পুঁতে রেখেছিল। অর্ডার, পুলিশ বাহিনী এখনে বিন্দুনুসের দরবারে যাও, বিন্দুনুসকে বলো যে আপনার এই গদির নিচে দেকিয়ানুসের আমলে মাটির নিচে পুতা কলসি রয়েছে, কলসি বের করুন। কলসির নিচে 7 জন যুবক যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়, তাদের নামের তালিকা আছে। অতি সত্বর মামলার নথিপত্র সংগ্রহের কারণে সহযোগিতার জন্য সেই কাগজের ফাইল তাড়াতাড়ি করে কোর্টে পৌঁছায় দেন। সাথে সাথে
বিন্দুনুসের দরবারে গেল, পুলিশ যায় শ্রমিক নিয়োগ করে দরবারের নিচে গর্ত করলো, গর্ত করে গদির নিচ থেকে পিতলের কলসি বের করলো, কলসির ভিতরে চামড়ার মধ্যে লেখা 7 জন যুবকের নাম, একটা কুকুরের নাম, যুবকের পিতামাতার নাম সহ সেখানে লেখা আছে। সেই নথিপত্র নিয়ে বিন্দুনুস সহ কোর্টে হাজির হইলো, প্রেসিডেন্ট সহ হাজির হইলো। হওয়ার পরে এবার এমলিখারে জিজ্ঞাসা করে, এমলিখা নামগুলো বলো তো। এমলিখা এখন বলে, আর কোর্টে এদিক দিয়ে ওই যে নামের তালিকা দকিয়ানুস যেটা মাটির নিচে পুঁতে রেখে গিয়েছিল সেই তালিকার সাথে মিলায়, আর যুবকের সাক্ষাৎকার নেয়, একে এক একাকার, কোনো বেশ কম নাই। তোমাদের নাম কি কি বলো? এমলিখা বলে, এমলেখাম মাকসালমিনা কাশফুতত তবিয়ুনুস কাশাফাতিয়ুনুস বাওয়ানুস ওয়াবুস ওয়াকালবুহুম কিতমির। এমলিখা সাক্ষাৎকার দিতেছেন, আর এখানে কোর্টে যারা বিচারক মন্ডলীরা ওই যে কাগজটা পড়তেছে, যারা দেখে রেখে গেছে, কাগজের নামের সাথে পিতার নামের সাথে এমলিখার নামের সাথে সম্পূর্ণ মিলে যায়, একটু বেশ কম হয় না। যেরকম সুবহানাল্লাহ। তখন বিচারপতি ডাক দেখে, বুঝেছি ও বিন্দুনুস, ও আউলায়াস, দেশের 3 বাহিনী ডাকো, তোমরা আমার সঙ্গে আসো, একসাথে এমলিখারে নিয়ে গুহার পারে যাওয়া লাগবে, গুহার পারে যাওয়া লাগবে, বাকি 6 জনকে বের করতে হবে, চলো গুহার পারে। এমলিখা বলে চলেন। গুহার পারে গেল। এই এমলিখা তুই ভয় পাইস না, তোর সাথীদেরকে ভয় দেখাইস না, অবৈ দেখাইবি। তোরা দকিয়ানুসের অত্যাচার থেকে ঈমান রক্ষা করার জন্য আত্মত্যাগ দিয়েছিলেন, তোদের আত্মত্যাগের কারণে 300 বছর পরে এই উফসুস নগরীতে এখন তাওহীদের কালিমা উড্ডীয়মান হয়েছে। তোদের আত্মত্যাগের কারণে এই দেশে এখন ইসলামের পতাকা উড্ডীয়মান হয়েছে, ইসলামের পতাকা উঠতেছে। সুতরাং তোমাদের ভয় নাই, দকিয়ানুস নাই। দকিয়ানুসের পরে হাজার হাজার বাদশা চলে গিয়েছে, হাজার হাজার রাজার পালা বদল হয়েছে, কেউ দুনিয়াতে নাই। এখন যিনি আমাদের দেশের রাজা, ওনার নাম হলো বিন্দুনুস। উনি 100% তাওহীদে বিশ্বাসী, ইমানদারে মুখলেস, তার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। এমলিখা তুমি ভয় পেও না, তুমি আমাদেরকে নিয়ে গুহার পারে যাও, যাইয়া সাথীদেরকে বের করে নিয়ে আসো। রাজগদিতে তোমরা ঘুমাইবা, রাজ সংসারে তোমরা জীবন যাপন করবা, রাজকীয় খাবার খাইবা, রাজকীয় পোশাক পরবা, তোমাদের উপরে কেউ কোনো অত্যাচার করবে না। এই বলে যুবকদেরকে ডেকে আনার জন্য এমলিখা সহ সবাই রওনা করলো। রওনা করে গুহার পারে গেল। এমলিখা বললেন, স্যার আপনারা এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, গুহার মুখে যায়েন না, গুহার মুখে গেলে ভিতর থেকে আগুন আইসা আপনাদেরকে জ্বালিয়ে দেবে, একজন বাঁচতে পারবেন না, এই জন্য দূরে দাঁড়ান, আমি ইনশাআল্লাহ এদেরকে ডাইকে আনতেছি। এমলিখা গুহার ভিতরে ঢুকছে, সব দৌড়াইছে, দোস্ত রুটি আনছস, দোস্ত রুটি আনছস, বাজি আনছস, কহ রুটি আনছি, বাজি আনছি, জেল কাটছি বেটা, কোর্টে গেছি, হাজিরা দিছি, এখানে জেরা হইছে, জামিন পাইছি, এখন তো করে দৌড়তে আইছে, কেডা দকিয়ানুস আইছে, হাই বেটা দকিয়ানুস। দকিয়ানুস গেছে কয়েকশো বছর হইছে, দকিয়ানুসের কোনো এখন আর কোনো নিশানাও নাই, এখন বিন্দুনুসের শাসন চলতেছে। আমরা কত 100 বছর ঘুমাইছি কইতে পারো? আমরা কমপক্ষে 309 বছর ঘুমাইছি। সুবহানাল্লাহ। এ দেশের ইতিহাসের সাথে মিলে দেখলাম আমাদের ঘুম থেকে নিয়ে আজ পর্যন্ত 309 বছর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং বাজারে যায় বাজার চিনি না, দুহান চিনি না। আমাদের আমলে রুটি 4টে বেচতো 1 টাকা, এখন একটাই বেচে 1 টাকা। রুট ঘাট গলি টলি সব শেষ হয়ে গেছে, সব খালি ফ্লাইওভার আর ফ্লাইওভার, শুধু ফ্লাইওভার আর শেখ হাসিনা, আগের কিচ্ছু নাই, স্মৃতিমিতি সব দিছে মুইছা। এরপরে খাইলাম দরা, দিল কোর্টে চালান, কোর্টের থেকে গেলাম হাজির হইলাম, এরপরে এই নথিপত্র আনলো, কোথায় নথিপত্র পাইছে? আমাদের নথিপত্র নাকি কেটা লুকায় রাখছে। এই নথিপত্রের নাম যখন বললো আমাদের পিতার নামের সাথে, আর আমার বক্তব্য নিল, আমার বক্তব্যের সাথে নথিপত্র 100% মিল খায় গেল। এখন তো আমরা ধরা খাইলাম, দোস্ত আর কোনো ভয় নাই। এখন কোর্টের মধ্যে দেখে আইছি পতাকা উঠতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমাদের কোনো ভয় নাই, আমাদের আত্মত্যাগের কারণে আল্লাহ দেশে ইসলামের পতাকা উড্ডীয়ন করেছে। জোরে বল সুবহানাল্লাহ। আয় দোস্ত আয়, আমাদেরকে ইজ্জত করে সোনালী চেয়ারে বসায়া রাজধানীতে নিয়ে যাবে, আমাদের আর কোনো ভয় নাই, তোরা বাইর হ। তোর কথা আমরা মানতাম না, তুই নিয়ে দকিয়ানুসের টিয়া খাইছস, আমগুরি না ধরাই দিবি।
আমগরে ধরা দিবে দেকিয়ানুস। এখনো হেরা আরে দোস্ত দেকিয়ানুস নাই, দেকিয়ানুস গেছে আরো 300 বছরের বেশি সময় হয়েছে। এখন বিন্দুনুসের শাসন চলছে। কয় না তোর কথা মানি না। এখন 6 জন হলো মেজরিটি, একজনের তো মেজরিটি নাই, 6 জনে আর একজনের কথা মানে না, না মান্য তর্ক বিতর্ক করতে 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 আবার ঘুমায় গেছে। এই যে ঘুমাইলো তো ঘুমাইলই, আর ওরা দাঁড়িয়ে রয়েছে গুহার পাশে, এরা বের হয়ে যাবে, দাঁড়িয়ে রয়েছে অপেক্ষায়। থাকতে 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 যখন যায় না, তখন গোয়েন্দারা গুহার কিনারে আসলো। যেই মাত্র গুহার সামনে গোয়েন্দারা আসলো, ফস করে আগুন বের হয়ে সাথে সাথে গোয়েন্দাদেরকে জ্বালিয়ে দিল। তখন বিন্দুনুস বুঝতে পারলো যে আসলে এটা কুদরত ছিল। আল্লাহ এদের আত্মত্যাগকে কবুল করে আজকে 300 বছর এদের ত্যাগের বিনিময় এই দেশে আবার ইসলামের পতাকা উড্ডীয়ন হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে কুদরতের নিশানা তৈরি করেছেন, এই নিশানা এখন মুছবেন না, এই নিশানা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বজায় রাখবেন। এই জন্য এরা হয়তো আবার ঘুমিয়ে পড়েছে। এই বদমাশ দকিয়ানুস এখানে প্রাচীর নির্মাণ করেছিল, আমরা প্রাচীর ভেঙেছি, এখানে আমরা মসজিদ নির্মাণ করব। যেরকম সুবহানাল্লাহ। এরপরে বিন্দুনুসের রাষ্ট্রীয় অর্থায়নে বিশাল বড় মসজিদে আসহাবে কাহাফ নির্মাণ করলেন। এখনো পর্যন্ত সেই মসজিদ সেখানে আছে। যেরকম সুবহানাল্লাহ। মসজিদে আসহাবে কাহাফ নির্মাণ করলেন আর মানুষকে নিষেধ করলেন, আর কেউ গুহার মুখে যায়ও না, আর কেউ এটাকে মসজিদের ওয়ালের পিছনে ফেলাই দিছে, আর কেউ গুহার মধ্যে যায়ও না। এর বহুদিন পরে আরো 200 বছর পরে আমগো নবী দুনিয়াতে আইছেন। যেরকম সুবহানাল্লাহ। এই ঘটনার আরো 200 বছর পরে, বিন্দুনুসের ঘটনার 200 বছর পরে আমাদের নবী দুনিয়াতে আসার পর এই সূরা কাহাফ নবীর উপরে নাজিল করার পর, তখন আমার নবী আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি আসহাবে কাহাফ এর ঘটনাটা একটু দেখতে মন চায়, আমি আসহাবে কাহাফের গুহার পাশে যাব, আমি দেখব এদেরকে এখন তুমি কি অবস্থা রেখেছো। আল্লাহ কফালা মুলিতা মিনহুম রুবা। আমার বন্ধু তুমি যদি সেখানে যাও, গুহা দেখতে যাও, তুমিও সেখানে আতঙ্কিত হইয়া, জীবন নিয়ে ভয়ে আতঙ্কিত হয়ে ফলাইবা, জীবনও যাইও না। আল্লাহ তার বন্ধুরে যাইতে মানা করছে। এখন আমনে আর আই যাইতে জুমনি আল্লাহ কয় তুমি যদি এদের সম্পর্কে জানতে চাও, দেখতে যাও, গুহার পারে যাও, তুমি এদের এই ভয়ঙ্কর রূপ আগুনের শিখা দেখে আত্মরক্ষার জন্য দিক বেদিক তুমি পালাইতে শুরু করবে। আমার বন্ধু, আল্লাহ তার বন্ধুকে যেহেতু পালাইতে বলছেন, সুতরাং আমরা কি এটা দেখতে পারবো? এই জন্য নবী আলাইহিস সালামকে আল্লাহ, তাহলে মানুষ যদি জিজ্ঞাসা করে আসহাবে কাহাফের মানুষ এখন জিন্দা না মুর্দা, এখন তারা কি অবস্থা, মাটি হয়ে গেছে না আবার ঘুমাইছে, আমি কি কম? কফালা তাস্তাফতি মিনহুম আহাদা। এই ব্যাপারে কাউকে পরিষ্কার কোনো ফতোয়া দেওয়া যাবে না। এটা আগেও ছিল আল্লাহু আলাম, এখনো আল্লাহু আলাম, কিয়ামত পর্যন্ত থাকবে আল্লাহু আলাম। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন হলেন, অর্ধেকটা জাহানের বাদশা হলেন, আমাকে একটা যুদ্ধের জন্য পাঠাইলেন। গেলাম আমি কোথায়? রোমে। আমি রোমে একটা যুদ্ধের জন্য গেলাম। যুদ্ধ শেষে যখন মদিনায় ফিরব, মদিনায় যুদ্ধ শেষে মদিনায় ফিরার টাইমে আমার সঙ্গে নবীজির চাচা আব্বাস ছিলেন। কে ছিলেন? আব্বাসও ছিলেন। যুদ্ধে গেলাম, যখন রওনা করছি মদিনার দিকে, রোম থেকে রওনা করছি, দেখলাম আসহাবে কাহাফের গুহা দেখা যায়, গুহা। তখন আমি মুআবিয়াকে বললাম, হে আমিরে মুআবিয়া, আপনি তো আমাদের কমান্ডার, এই যে আসহাবে কাহাফের গুহা দেখা যায়, আমি এখানে যাব, আমি নবীর চাচা আব্বাস, আমি এই গুহাটা একটু দেখবো, আমি একটু দেখবো। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হে আব্বাস, তোমার বাতিজা আল্লাহর হাবিব, যারে না বানাইলে আল্লাহ আসমান জমিন বানাইতো না, সে রহমতুল লিল আলামিন, আল্লাহর কাছে দরখাস্ত করছিল দেখার জন্য। আল্লাহ কয় ভয়ে পালাইবা, ভয়ে দিক দিক ছুটবা, পাগলের মতো দৌড়াইবা, যাইও না যাইও না। তোমার বাতিজারে আল্লাহ মানা করছে, তুই যাইলে যাও, মরগই যায়, মরগই। যখন মুআবিয়া কইছে যাও মরগই, হযরত আব্বাস কয় না, আই যাইতেন না, তো গয়া যাইতেন না। হযরত মুআবিয়াও যায় নাই, আব্বাসও যায় নাই। কিতাবে লেখে তাদের থেকে 2 জন সৈনিক ওনাদেরকে না বলে, পারমিশন না নিয়া লুকায়ে লুকায়ে বলছিল দুরু ফেলা, পারমিশন লাগতো না। আর সুপ্পে একটু আসহাবে কাহাফের সাথীরা এখনো গুমজার না বইতে কে ছায় যায়।
গেছে, যাইয়া ডাইরেক্ট গুহার সামনে চলে গেছে, ফস করে গুহার থেকে আগুন আইসে দুজনকে ফস করে জ্বালিয়ে দিয়েছে, দুজন মারা গেছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপরে সৈন্য গণনা দিলাম, সৈন্য 2 জন শর্ট, সৈন্য 2 জন শর্ট। কিন্তু 2 জন গেল কই? একটু আগে একসাথে ছিল, এখন কমলো কেন? খুঁজতে খুঁজতে গুহার পাশে যায় দেখি ওই যে গুহার মুখের মধ্যে 2টা লাকড়ির টুকরা দেখা যায়, লাকড়ি জইলে আংরা হয়ে রয়েছে, মানুষ দাঁড়ায় রয়েছে, গোশত নাই, হাড্ডি নাই, এমনি দাঁড়ায় রয়েছে, শুধু হাড্ডিগুলো আছে, কিচ্ছু নাই। এরপরে তারা বুঝতে পারছে, তারা আবিষ্কার করেছে এর আমাদেরকে না বলে চুপে চুপে আসছিল আসহাবে কাহফের গুহা দেখার জন্য। এই যে স্পিডে দুয়ারের মধ্যে চলে আসছে, সেখান থেকে আগুনে জ্বালিয়ে দিয়েছে। যেখানে নবীকে যাইতে নিষেধ করা হয়েছে সেখানে তুমি গেলে কেন? এই জন্য তুমি মারা গিয়েছো, আমাদের কিছু করার নাই। হযরত মুআবিয়া বলেন, ওই দিনে শতককে 2 জন সদস্যকে হারায়া এরপরে আমরা মদিনায় আসতে হয়েছে। মহতারাম হাজিরিন, এই কাহাফের ঘটনা আল্লাহ নাজিল করলেন কেন, আর আমরা এটা বুঝলাম কেন, শুনলাম কেন, এবং আমাদের এর দ্বারা লাভটা কি এটা বুঝতে হবে, ঠিক কিনা? আমাদের জন্য ইতিহাস শুনে লাভ কি? এই ইতিহাস আল্লাহ কোরআনের মধ্যে নাজিল করে, এই আরো 200 বছর আগের ইতিহাস, যেটা নবী আলাইহিস সালামের জন্মের আরো 200 বছর আগের ইতিহাস। এই ইতিহাস কেন এই জগৎবাসীকে আল্লাহ জানাইলেন, আল্লাহ বুঝাইলেন এই কথা, ও জগৎবাসী, ঈমান এবং ইসলামকে রক্ষা করার জন্য, সততা এবং চরিত্রকে রক্ষা করার জন্য, দ্বীন এবং ঈমান রক্ষা করার জন্য, ঈমান এবং আকীদাকে সংরক্ষণ করার জন্য তোমার যতটুক আছে সর্বটুক তোমাকে ব্যয় করতে হবে। তোমার যা আছে সব যদি ব্যয় করো, একদিন ইসলামের পতাকা দেখে উড্ডীয়ন হবেই হবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা? যত অত্যাচার, যত জুলুম, যত নির্যাতন তোমার বিরুদ্ধে হইতে পারে হোক, সবকিছু সয়ে তোমাকে তৈরি থাকতে হবে শাহাদতের জন্য। তারপর ঈমানের সাথে কোনো আপোষ করা যাবে না, ঠিক কিনা? ঈমানের সাথে যদি আপোষ না করে, ও রব্বুল আলামিনের বন্ধুরা, এক পায়ে যদি তাওহীদের উপর তুমি দাঁড়িয়ে থাকো, রিসালাতের উপর দাঁড়িয়ে থাকো, সুন্নতের উপর দাঁড়িয়ে থাকো, এমন দিন আসবে যেদিন 100% মানুষ ঈমানওয়ালা, তাওহীদওয়ালা, সুন্নতওয়ালা হয়ে যাবে। শিরক থাকবে না, বিদআত থাকবে না, মূর্তি পূজা থাকবে না, কবর পূজা থাকবে না, মানুষ মদিনার পাগল হয়ে যাবে, ঠিক কিনা? বড় জিনিস, বড় জিনিস। মহতারাম হাজিরিন, আমাদের আকাবেররা কসুর ডুগা খাইয়া, এই তরমুজের সাল বাকলা খাইয়া খাইয়া যখন চারিদিক দিয়ে বের হইলে খালি ডব্লিউ ডব্লিউ করে গালি দিত। মাদ্রাসা করেছে, চরিত্রের বর্ণনা দিয়েছে, আদর্শের বয়ান দিয়া 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 এমন এমন হয়েছে, আলহামদুলিল্লাহ, দিনে দিনে মানুষের ঈমান আকীদা বদল হচ্ছে, ঠিক কিনা? বদল হচ্ছে, ঠিক কিনা? মানুষ হক বুঝতে শুরু করেছে, সত্য বুঝতে শুরু করেছে। কিরে, মদিনায় গেলেও তো দেখা যায় 8,000-এর নিয়ম, মক্কায় গেলেও 8,000-এর নিয়ম, আবায় গেলে 8,000-এর নিয়ম, দাম্মাম গেলে 8,000-এর নিয়ম, বাহরাইন গেলে 8,000-এর নিয়ম, দুবাই গেলে 8,000-এর নিয়ম, রাসেলখামে গেলে 8,000-এর নিয়ম, ওমান গেলে 8,000-এর নিয়ম, পাকিস্তানে গেলে 8,000-এর নিয়ম, দেওবন্দ গেলে 8,000-এর নিয়ম। আর আবার অন্য নিয়ম খন্ড পাইলাম। আমাদের নতুন নিয়ম আবার কোত্থেকে আসলো? মিলাইতে যখন শুরু করে তখন আত্মত্যাগের ফসল ভোগ করতে পারি আমরা, ঠিক কি? মহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, কুরবানি করতে হবে, ত্যাগ দিতে হবে। গালি দিলে গালি দেওয়া যাবে না। গালি দিলে কি দেওয়া যাবে না? গালি দেওয়া যাবে না। গালির বদলা গালি নয়, গালির বদলা কি নয়? গালি নয়, উত্তম ব্যবহার। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহু আকবার গায়ের উপরে নারী বুড়ি ফেলছে। আম্মা জান আয়েশা কয়, তোদের উপরে খোদার লানত, তোদের উপরে খোদার গজব। ফাতেমা ডাক দিয়া কয়, নবী ডাক দেখো, মাগো বদদুয়া দিও না মা, বদদুয়া দিও না, আমার আল্লাহ সহ্য করবেন না। আল্লাহ তোমার বাবারে বদদুয়া দেওয়ার জন্য পাঠায় না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের সামনে ও বন্ধু, ইহুদিরা মসজিদে প্রস্রাব করে, আল্লাহর হাবিব যায়া বুড়া মানুষটারা পিঠে হাত বোলায়, ও বাজি মাফ করে দিও। আর সাহাবীরা দৌড়ান দিয়ে লড়ান দিয়ে অনেক প্রস্রাবটা বন্ধ করলেন, বাকি প্রস্রাবটা করেন। আই নবী নিজের হাতে মসজিদ ধুয়ে দিউম। ইহুদি ডাক দেখো, নবী এত সুন্দর চরিত্র তোমার গো, আগে তো আমরা জানতাম না। আমার পড়া দাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিন ডাক দেখো বাজান মাফ করে দিও, অপরাধ করছি আমি, মাফ চাও তুমি। এটা কেমন নবী? এটা তো আসল নবী, এটা আসল নবী, ঠিক কিনা? প্রস্রাব করলাম মসজিদে আমি, আর দরিয়া ঠিয়ানোর দরকার আছিল, আর নঠে আর ফিটো তাক বলা আর আদর করে বাসনা করে। আল্লাহু আকবার। নবীজির ঘরে মেহমান আসছে খাইছে, এমন খাওয়া পরিবারের 7 জনের জন্য যে রান্না করছিল, এই 7 জনের রান্না ইহুদি মেহমান একাই খায় লাইছে। একজনের 7 জনের রান্না শেষ। আইনা দেয় আর খায়, আইনা দেয় খায়। নবী বলে আল কাফিরু ইয়াকুলু ফি সাবাতি আমা ওয়াল মুমিনু ইয়াকুলু ফি মান ওয়াহিদ। আল্লাহ নবী বলেন, এ মুসলমানে খায় 1 তৈলা ভাত, আর কাফেরে খায় 7 তৈলা ভাত। তার মানে কি? কাফেরের আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ না, গোসল নাই, ওযু নাই, নামাজ না, দাড়ি নাই, মুছ নাই, যায় হেতে খায়, এর সাথে শতানো খায়, ঠিক কি না? এইজন্য ভাত খায় 1 গামলা। আর মুসলমান সুবহানাল্লাহ কয়, আউযুবিল্লাহ কয়, নাউযুবিল্লাহ কয়, ওযু করে, নামাজ পড়ে, রোজা রাখে, তাসবিহ পড়ে, তাহলিল পড়ে, তাসবিহ খায়, তাহলিল খায়, নামাজ খায়, রোজা খায়, সুন্নাত খায়, এত কিছু খাইলে পরে ভাতের জায়গা নাই, অল্প কয়টা খাইলে পেট পুরে যায়, ঠিক কি না? ঠিক কি না? তার তো খানা অনেক। ইবাদত ইমানদারের খানা, ইবাদত ইমানদারের কি খানা, ইবাদত ইমানদারের কি? তাহলে ইবাদত ইমানদারের খানা, এমন খানা খাইছে এখন দুনিয়ার খানা খাইবার জায়গা নাই। এই জন্য মুসলমান 7 জনে যে ভাত খাইব, কাফের 1 জনে তা খাইতে পারব, ঠিক কিনা? ইহুদি আয় কয়, হুজুর আপনি নাকি দয়ার আধার, মায়ার সাগর। কয় কে বলছে? কয় আমরা মানুষের মুখে শুনছি। তো কি জন্য? কয় আমি একজন ক্ষুধার্ত মানুষ, আজকে আপনার বাড়িতে থাকারও দরকার, 2টা খাওয়ারও দরকার রাত্রিবেলা। অসুবিধা নাই, এই বিছানায় থাকবা, আর আমার পক্ষে যতটুকু সম্ভব ডাইল ভাত মিলাইতে চেষ্টা করব। পুরা পরিবারের রান্না বান্না শেষ, এই মুহূর্তে মেহমান আইছে, নতুন আর কিছু রান্না বান্না করার কিছু নাই। এই 7 জনের খানা দিছে, তোমরা কেউ খাও না, আগে ভদ্রলোক খাক, এরপরে থাকলে খাবো, নাহলে উপাস থাকবো। ভদ্রলোক ইমানদারের হাতের রান্নার কি মজা না বুঝো? পয়গম্বরের ফ্যামিলির রান্না বুঝেন তো কি স্বাদ। মুত্তাকিনদের হাতের রান্না, আয়েশা সিদ্দিকার হাতের রান্না, খাদিজাতুল কুবরার হাতের রান্না, সৌদার রান্না, উম্মে হাবিবার রান্না, ওই জয়নব বিনতে জাহাসের রান্না, হযরতে হাফসার রান্না, পৃথিবীর শ্রেষ্ঠ রান্না, ঠিক না? নবীর ঘরের রান্না হাইরে মজা। ইহুদি 7 জনের খানা সব খাইছে। 7 জনটা কি করছে? খাইছে। খাওয়ার পরে নবীজি এক সাহাবীর দায়িত্ব দিলেন, তুই তার কাছে থাকবা, বাথরুম দেখাই দেবা, রাত্রিবেলা কোনো সুবিধা হইলে তুই আরে কইবা, এই মানুষ যাতে আরামে আর বাড়িতে ঘুম যায় পান। আল্লাহু আকবার। এরপরে এ পর্যন্ত খাইছে, এখন নাক পর্যন্ত খায়, ঘুম গেছে। রাত্রিবেলায় সেদের বেদে শুরু হয়েছে, আর বিছনা সাড়ি যা আছে পাতলা পায়খানা করি মাইক্কা টাইক্কা পয়গম্বরের দুর্গন্ধ কইরা কি করবো, ডরে ফলাইছে। পয়গম্বর ফজর নামাজ পড়ে মসজিদে যখন আইছে, আয়া কয় মেহমান, এ ভাই উঠেন, আপনারা তো নামাজ পড়েন না, আচ্ছা নামাজ না পড়লেও রাত পয়সা উঠন না, আত্মুখ দৌড় নাস্তা রাস্তা খান। দরজা খোলে না, কি রে ভিতর দিয়ে লাগাই ফলাইছে। ওই দিকে ঘুরে আইসে, দরজা খুলে দেখ, হাই রে গন্ধ, বিছানা চাটি চাদর পয়গম্বরের পবিত্র বিছানাকে নাপাক করে ফলাইছে। নবীজি সাহাবীরা ডাইকে কয়, তোমার না দায়িত্ব দিয়েছিলাম ওনাকে দেখশোনা করার জন্য, নিশ্চয়ই লোকটা আমার ঘরে রান্না খায় মজা পায় নাই, নিশ্চয়ই বদ হজম হয়েছে, নিশ্চয়ই লোকটাকে ঔষধ আনার দরকার ছিল, লোকটাকে চিকিৎসা ডাক্তারের হেল্প করার দরকার ছিল, নিশ্চয়ই বাথরুমে নিয়ে যায় অন্য লোক ছিল না, তাড়াতাড়ি বাথরুম খুঁজে পায় নাই, শেষে সে বাথরুম না করে বিছানার মধ্যে পায়খানা করেছে। আহারে কি কষ্টটা, আমার ঘরে মেহমানে কি কষ্ট জানি করলো। নবী পয়গম্বর দেখেন তার চরিত্র, বিছনা নষ্ট করছে ওই নিয়ে খবর নাই, উল্টা তার চিন্তা করে। পয়গম্বর সকাল বেলায় নিজের হাতে বিছানা লয়া কুয়ার থেকে পানি উঠাইয়া ইহুদির এই নষ্ট করা বিছানা পয়গম্বর নিজের হাতে ধর। সুবহানাল্লাহ, নিজের হাতে নবী আমার এই বিছানা ধয় পরিষ্কার করে। সাহাবীরা আয়েশা কইছে, আমারে দেন, কয় না তোমারে দিব না, এটা আমার অপরাধ, আমি মেহমানদারি ভালো করতে পারি নাই, মজাদার কান্না হয়, খানা হয় নাই, বদহজম হইছে, এই জন্য আমি আর খেসারত ভোগ করতেছি, তোমাকে দিব না, তোমাকে দিব না। এ বন্ধু, এরপরে ইহুদি আর নবীর বাড়ির কিনারে আসে না, ডরে ফলাইছে, পয়গম্বরের সামনে পড়ে না, পয়গম্বরের সামনে পড়লে আর দৌড়বো, দৌড়ে এন মাই দিব, আরে দৌড়ে আরামজাদা, আর বিছানা নষ্ট করছস, রাতে বেলা ফলাইছস। এই জন্য ইহুদি সামনে, হঠাৎ একদিন ইহুদি নবীর সামনে পড়ছে। নবী কয়, এই ভাই একটু দাঁড়ান, আমি আপনাকে কিছু বলবো না, দাঁড়ান।
হুজুর আমি তো ওই দিন ডরে পরে চলে আসছে, আমার মাফ করে দিন। নবী কয়, আহারে বাজান, তুই আমার কাছে মাফ চাস কি জন্য, তুই ডরাস কি জন্য? আমি ভুল করছি, আমি তোর সেবা দিতে পারি নাই, আমার খানা তোর রুচি সম্মত হয় নাই, রাত্রিবেলা বাথরুম দেখাই দিতে পারি নাই, আমি তোর সেবা করতে ভুল করছি, বাবা তুই আমার ক্ষমা করে দে। ইহুদি কো, কি আমি আপনার বিষ্ঠা নষ্ট করলাম, ডোরে আপনার সামনে যায় না, উল্টা আপনি আমার কাছে ক্ষমা চান, আমি এখনো দূরে দূরে ঘুরতেছি, আর দূরে না আমার পরায় দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইহুদির সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আদার হাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, तमाम जहान नबीर तोरे जनाइला को सलाम, जनाइला को सलाम। आकाश होते चाँद नेमेছে মা আমিনার কোলে, আদার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে করে মারহাবা। এ মুসলমান, মাইর ফিট করিয়া, জিদ করিয়া, গিট্ঠাই করিয়া, গাউরামি করিয়া ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, হবেও না কোনোদিন, ঠিক কিনা? চরিত্র দেখা হোনার বনমাগার দাড়ি নাগাওহার, গোলাজ খারাস্তে ইব্রাহিম আজাজার। জ্ঞান থাকলে জ্ঞান দেখাও, পয়সা দিয়া লাভ নাই, গুণ থাকলে গুণ দেখাও, পয়সা দিয়া লাভ নাই। গোলাপ ফুলের গোড়ায় কাঁটা থাকবে। আল্লাহ ইব্রাহিমকে আজরের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আজরের ঘরে যদি ইব্রাহিম জন্ম নিতে পারে, কাঁটার গোড়ায় যদি গোলাপ ফুল থাকতে পারে, তাহলে খারাপ মানুষও ভালো হতে পারে, কিন্তু থাকতে হবে সুন্দর ব্যবহার, ঠিক কিনা? এই জন্য বাজান কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারণ কষ্ট দিলে সে মনে কষ্ট পাবে, সে কাছে আসার দূরের কথা আর দূরে সরে যাবে, ঠিক কিনা? কারণ এই জন্য কষ্ট দেওয়া যাবে না, কারণ কষ্ট দিবা যে মনে, যে দিলে তুমি কষ্ট দিবা, এ দিলটা বানাইছে আমার আল্লাহ, ঠিক কিনা? খোদার ঘর বানাইছে ইব্রাহিম, কিন্তু কলিজা বানাইছে কে? কে বানাইছে? কাবা বনিয়া দেখলিলে আজরাস, দিল বাবনিয়া দে জলিলে আকবরাস। কষ্ট দেওয়া যাবে না। একটা মানুষের অন্তরে কষ্ট দেওয়া মসজিদ ভাঙ্গাছেও জঘন্য অপরাধ, ঠিক কিনা? মসজিদ ভাঙ্গাছেও জঘন্য অপরাধ। মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর ঘর বানাইছে ইব্রাহিম, আর কলিজা বানাইছে আল্লাহ, সুতরাং মসজিদ ভাঙলে এত গুনাহ হবে না, মানুষের মনে কষ্ট দিলে যে গুনাহ হবে, ঠিক কিনা? এই জন্য আমাদের মিশন চরিত্রের সোপান, চরিত্র দিয়া, সুন্দর ব্যবহার দিয়া আমাদের মিশন। জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই মুস্কি মুস্কি হাসি দিয়া, মায়ের কণ্ঠ দিয়া, মায়ার কণ্ঠ দিয়া বাজান করে ডাক্তার মারত, জাদুর মতো কাজ করতো, ঠিক কিনা? আমাদের বাইরা কইতো জমিরুদ্দিন সাহেব জাদুঘর, ইতের বয়ান শুনলেই দল ছাইরা দেয়, ঠিক কিনা? আমাদের আকাবেররা মুরব্বীরা এমনই ছিলেন, জাদুর মতো তাদের বয়ান কাজ করতো, মায়ার কণ্ঠে। আসো বাজান, আসো আসো, আমরা এক নবীর উম্মত, আমরা এক আল্লাহর বান্দা, এক কাবার দিকে ফিরে নামাজ পড়ি, একই কিতাব কোরআন আমাদের, একই নবী আমাদের, একই সুন্নত আমাদের। আমরা বিভক্ত হবে কেন? দুশ্মন হাসবেন, বেঈমানরা হাসবেন। আসো আমরা এক হয়ে যাই, নবীর সুন্নত আঁকড়ে ধরি, বিবিদেরকে পর্দার মধ্যে আনো, বিবিদের জন্য 4টা কাজ
মহিলাদের 4টা কাজ। আল্লাহর হাবিব বলেন আইয়ুমা ইমরাতিন সাল্লাত খামসাম ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। যে কোন নারী 4টা কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর হুকুম মানবে, পর্দা পশিদা মতো চলবে, এই 4টা কাজ যে সকল নারী করবে, নবী বলেন মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, সে প্রবেশ করবে জান্নাতের যে কোনো গেট দিয়া চায়, যে কোনো গেট দিয়া ঢোকার পারমিশন পাবে। ঠিক কিনা? খাদিজার জিন্দেগি পড়ো, হযরত আয়েশা সিদ্দিকার জিন্দেগি পড়ো মা, উনাদের জিন্দেগির বই পাওয়া যায়। অনেক সময় এগুলো আমি বয়ানও করি, কিন্তু ওই বয়ান আরে বহু করছি, এই বয়ান আমি করি নাই। নতুন বয়ান করা লাগে। যদি পুরান বয়ান করি 10 জন কবিটি তো আবার হুজুরের মুখে আরো শুনছি, এটা হুজুরের মুখে আগেও শুনছি, 5 জন উঠি চলে যাইব, 10 জন বইব, আমার কাছে ভালো লাগবে না। এই জন্য বাজান খাদিজার বই পাওয়া যায়, কিনো পড়ো। ও মা, হযরত আয়েশার জিন্দেগির বই কিনে বউরে দাও পড়ার জন্য। ফাতেমার জিন্দেগির বই পাওয়া যায়, বউরে দাও। ফাতেমা কেমনে হয়েছে, আয়েশা কেমনে হয়েছে, খাদিজা কেমনে হয়েছে, হযরত হাফসা কেমনে হয়েছে, বিবি হাজেরার জীবনী পড়াও, হযরত মরিয়মের জিন্দেগি শোনাও, হযরত আসিয়ার জিন্দেগি শোনাও, হযরত হাজেরার জিন্দেগি শোনাও, হযরত হাওয়ার জিন্দেগি শোনাও। বই কিনা দাও, মেয়েরা ঘরে ঘরে বড় পড়বে। স্বামীর ঘর মেয়ের জন্য মাদ্রাসা, স্বামীর ঘর মেয়ের জন্য মাদ্রাসা। ঠিক কিনা? মা বোনদের মন নরম, এদেরকে বয়ান শোনালে মন নরম হয়ে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবন যৌবন সাত মাস জীবনে যা ছিল মুসলমান টাকা পয়সা অর্থ করি সব স্বামীর জন্য রহমতুল আলামিনের জন্য বিলীন করে মৃত্যুর সময় নবীর হাতে ধরে নবী গো আমার, এই দুনিয়াতে যেরকম বড় স্ত্রী ছিলাম আমি, প্রথম স্ত্রী ছিলাম আমি, সর্বপ্রথম স্ত্রী ছিলাম আমি, হাসরের ময়দানেও আমি আপনার 1 নম্বর স্ত্রী হতে চাই, প্রথম স্ত্রী হতে চাই। আপনার কাছে আমার কোনো দাবি নাই। নবী বলেন খাদিজা অগাধ সম্পদের মালিক ছিলে তুমি, তোমার মনের আশ মিটাইতে পারি নাই, কোনো জিনিস খাওয়াইতে পারি নাই, ফিন্দাইতে খাওয়াইতে পারি নাই। আমি নবী গরিব মানুষ, তোমার কোনো হক আদায় করতে পারি না, মাফ করে দিও। খাদিজা কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইগুলো বলে আমার লজ্জা দিয়েন না, আমার জীবন ধন্য, আমি আপনার স্ত্রী, কিয়ামতের দিন আমার স্ত্রী হিসাবে ডাক দিয়েন, আমার জানাজা পড়াইয়েন, আমারে কবরে আপনি রাইখেন, পয়লা মাটির টুকরা আপনার হাতে আমার কবরে রাইখেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার যে গর্ব কেউ করে নাই। ওগো নবীজি, আমি সর্বপ্রথম মুসলমান, আমার আগে কেউ ইসলাম গ্রহণ করে নাই। আমি আপনার জানাজা নিয়ে কবরে যাইতেছি, স্বামীর হাতে জানাজা পায় যে সমস্ত স্ত্রী, ওরা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। সর্বপ্রথম সম্পদ খরচ করছি আমি, সর্বপ্রথম কালমা পড়ছি আমি, সর্বপ্রথম সন্তান জন্ম দিছি আমি। আপনার সব কয়টা সন্তান আমার ঘরে, আমার ঘরে ছাড়া আপনার কোনো সন্তান নাই। এ বন্ধু, এইভাবে রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজাতুল কুবরা নবীকে এগুলো বলতেন আর বলতেন, নবী গো আপনার মতো পয়গম্বরের স্ত্রী হয়ে আমি ধন্য, আমি কিছুই চাই না। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়ে গেলাম, আমার বাপের বিটেরা শুদ্ধা সব গুরুস্থানের জন্য দিয়ে গেলাম, আমার এখানে শুয়াইয়েন, আপনার হাতে শুয়াইয়েন। এরপরে সাহাবীরা যারা এই মক্কায় মারা যাবে আমার গুরুস্থানে শুয়াইন, আমি খাদিজা ওয়াকফ করে দিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদের ভূমিকা বিরাট ইসলামের জন্য। এই জন্য মা বোনদেরকে বলবো, ও মা, তোমার স্বামীকে সৎ পথে চলার জন্য, সিদ্ধ পথে চলার জন্য, বিশুদ্ধ পথে চলার জন্য তোমার সহযোগিতা লাগবে। স্বামীকে বোঝাও, গাঁজা খাইও না, বাবা খাইও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, রাজনৈতিক দ্বন্দ্ব করে মানুষের নামে মিথ্যা মামলা দিও না, মিথ্যা সাক্ষী দিও না, অন্যায়ভাবে জেল খাটাইও না, কাহারো জমি দখল করিও না, জুলুম করিও না, কাউকে গালি দিও না, কাহারো মনে কষ্ট দিও না। ও বন্ধু, মানুষকে যদি কষ্ট দাও মাফসায় রাইখো, মানুষের হক যদি মাইরা খাও হক আদায় করে দিও, হক আদায় করে দিও। এমন হইতে পারে মাপ পাওয়ার সময় পাইতে না, হঠাৎ স্ট্রোক করে মরে যাইবা, ওসিয়ত করার সময় পাইতে না, নসিহত করার সময় পাইতে না। কে কে তোমার কাছে পয়সা পায় এটা লেইকা বালিশের নিচে রাইখা দিও, কারণ বলার সময় নাও তো পাইতে পারো, ঠিক কিনা? নাও তো পাইতে পারো। হঠাৎ করে বেড়ায় গেছো আর মুখ দিয়ে মাত নাই বল নাই, এই মাত নাই বল না 5 লাগায় রাখছে, নাকে দে একটা, মুখে দে একটা, এই অবস্থায় তুমি মরে গেছো, কেউ জানতো না তোমার কাছে কে
পয়সা পায়, কে টিয়া পায়, এটি লেইখা রাখবা। এই ওসিয়ত নামে লেইখা রাখাটা এখনো ফরজ, যেগুলো আপনজন আত্মীয় স্বজনে জানে না, ঠিক কিনা? কাউকে কষ্ট দিও না, কষ্ট দিলে মাপ চাই লইবা। কাউকে দুঃখ দিও না, দুঃখ চাইলে বুক মিলে ক্ষমা চায় নিবা। কার অর্থ নষ্ট করবা না, যদি নষ্ট করো দাবি সরাই লইবা, আপনার অর্থ আমি নষ্ট করছি, দাবি সরাই লইবা। কারো ইজ্জত নষ্ট করবা না, ইজ্জত নষ্ট করে থাকলে দুনিয়াতে মাপ চায় নিবা। কারণ কিয়ামতের দিন মাপ দিবে না কেউ, সেই দিন আমল ছাড়া কেউ মাপ দিবে না। দুনিয়াতে আমল ছাড়াই মাপ দিতে পারে, ঠিক কিনা? দুনিয়াতে একটা কথায়, একটা ক্ষমার কারণে লক্ষ লক্ষ হক মাপ হয়ে যাবে, কিন্তু পরকালে বিপদের দিনে কেউ মাফ করতো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা। আমি গাড়ি পাইতাম না ভাই, 11:15 বাজার সময় নেই। মসজিদ কমিটির আকবরের মা সাহারা খাতুন এবং যারা সাহায্য সহযোগিতা করেছেন, ইসমাইল ভাই, জাকের ভাই, হারুন সওদাগর, জেবুল হোসেন সাহেব, জামান ভাই, সেলিম মজুমদার, ফরিদ সওদাগর, এলাকার কবরস্থানের জন্য দোয়া প্রার্থী, পরীক্ষাদের জন্য দোয়া প্রার্থী। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দেন আপনি আমাদের গুনাহ। গুনাহগার তোহি রহিম, তোহি রহমান, তো গফফার। মাবুদ এক ফোঁটা নাফাক পানি দেবা নাইয়া, কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া অবশেষ তুমি নিয়ে যাইবা অন্ধকার খবর। কেমনে থাকবো সেই খবর যেখানে বাবা নাই, মা নাই গো। ইমানের বাতি জ্বালায়া দিও, আমলের সাথী মিলাইয়া দিও। আমার এলাকার মা বোনদেরকে তুমি মাফ করে দাও, যারা মোনাজাতে হাত বাড়াইছে ক্ষমা করে দাও। আব্বা আম্মাকে মাফ করে দাও, এলাকাবাসীকে মাফ করে দাও। মসজিদ কমিটি, মুতল্লি, জমিদাতা, সভাপতি, সেক্রেটারি, সদস্য ভাইদেরকে মাফ করে দাও। এলাকার গুরুস্থানবাসীদেরকে ক্ষমা করে দাও। আমাদের পক্ষ থেকে কোটি কোটি দুরুদ ও সালামের হাদিয়া সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায়া দাও। দেখা দে ইলাহি ও মদিনা कैसे बसती है कि जिस पर रात दिन मौला तेरे रहमत बरसती है। आय अल्लाह যারা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলেন, আল্লাহ মাহফিলকে উপহার দিল মাবুদ গো। আল্লাহ এই মাহফিল তাদের নাজাতের জন্য উসিলা বানায়া দাও। এখানে যাদের নাম বলা হয়েছে মাবুদ, ইসমাইল ভাই, জাকের ভাই, হারুন ভাই সব, আল্লাহু আকবার, জীবন ভাই, আমান ভাই, মাবুদ গো, সেলিম ভাই সহ, ফরিদ ভাই, আল্লাহ, লোকমান ভাই সহ বহু আল্লাহর বান্দারা মাবুদ গো, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। বাবা মারে মাফ করে দাও, শ্বশুর শাশুড়ির মাফ করে দাও, জিন্দাকে মাফ করে দাও, মুর্দাকে মাফ করে দাও। ঈমানের পরীক্ষা আমাদের পাশ করাও, ঈমানের জন্য ত্যাগ দেওয়ার তৌফিক দাও। আসহাবে কাফের মতো ঈমানের আল্লাহু আকবার ত্যাগ দেওয়ার জন্য তৌফিক দাও। এর বিনিময়ে ইসলামী হুকুমত কায়েম করে দাও, ইসলামের পতাকা উড্ডীয়ন করে দাও। জালেমের জুলুম থেকে আমাদেরকে বাঁচাও, অত্যাচারীর অত্যাচার থেকে আমাদেরকে বাঁচাও। মক্কা মদিনা না দেখাইয়া মরণ দিও না, মরণ